এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাহেব। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাহেব। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায় ভাইরে। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায়। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি ভাইরে। উচিত কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই ভাইরে। সত্য কথা বলতে গেলে ইমামের চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার ভাইরে। টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় ভাইরে। টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান। বাপের সমান মুরব্বিকে করছি অপমান। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান। বাপের সমান মুরব্বিকে করছি অপমান। 8 বছরের ছেলে যদি সামনে বেড়ি খায় ভাইরে। 10 বছরের ছেলে যদি ডাইরেক্ট বেড়ি খায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি কেন নাই। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট আকাশের সদৃশ্য আলেম ওলামাবৃন্দ এবং
দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে আমরা প্রশংসা করি যে আল্লাহ আজকে কিছু কিছু লোককে এই মসজিদ কেন্দ্রিক মাহফিলে কিছু কোরআন এবং হাদিসের আলোচনা শোনার যিনি তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা একটু আল্লাহর প্রশংসা করি। সকলে একটু আওয়াজ দেন না, আল্লাহর নাম করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুকাররম, আমি আপনাদের সম্মুখে, মা বোনেরা, আপনাদের সামনে জায়গা যথেষ্ট ফাঁকা আছে। মেহেরবানি করে যদি আপনারা আগিয়ে বসেন, তাহলে আপনাদেরই আত্মীয় যারা দাঁড়িয়ে আছে ওরা বসার জায়গা পাবে। আমি মা বোনদের উদ্দেশ্যে বলছি, একটু আগিয়ে বসি। মা বোন, আমার বাংলা ভাষা বুঝে না রে, বলছি একটু আগিয়ে বসে, মা বোনদের বলছি। তাহলে যারা দাঁড়িয়ে আছে, তো আপনাকে ধাক্কা মারতে আসবে মনে হচ্ছে। একটু বসি মা বোন, আগে বসি। দেখেন জায়গা ছাড়ুন, ওটা আপনার জন্য সুপারিশ হবে। আপনি আজকে জলসা শুনতে এসেছেন, য জায়গায় বসবেন ত জায়গায় বিচার মাঠ আপনি দেখতে পাবেন। আপনি অন্য জন্য জায়গা ছেড়ে দেন, ইনশাল্লাহ আপনি লাভবান। আজকে আমার টপিক, আলোচ্য বিষয় মওত, মৃত্যু। এক আশ্চর্য সাবজেক্ট। এটা আশ্চর্যের কিছু নয়, একদিক দিয়ে বেঁচে আছি এটাই আশ্চর্য। আমি যে বেঁচে আছি বা আপনি যে বেঁচে আছেন এটাই আশ্চর্যের বিষয়। আর মৃত্যু এটা নির্ধারিত একটা সময়। মওত এমন একটা সাবজেক্ট, এমন একটা বিষয় যে ওকে ছাড়া কোনো বিষয় চলবে না। আপনি যত বিষয় যদি আপনাকে বলা হয় যে সমস্ত বিষয়কে একত্রিত করে দাও, কিন্তু একটা বিষয় স্থান পাবে, তার নাম হচ্ছে মওত। মওত হচ্ছে একটা যানবাহন। এই যে আপনি এখন যদি মনে করেন আপনার এই খড়গাটি থেকে আপনি উমরপুর যাবেন, তাহলে আপনাকে একটা যানবাহন, একটা গাড়ি লাগবে কি লাগবে না? লাগবে। হাঁটতেও পারবেন, সময় লাগে, কিন্তু যানবাহন, গাড়ি, বাস হোক, সাইকেল হোক, লরি হোক, যাতেই হোক আপনি চলে যাবেন, দিয়ে আপনি উমরপুর পৌঁছাবেন। কিন্তু এই যে কাল দুইটা, ইহকাল আর একটা কি বলেন তো, পরকাল বা আখেরাত। এই আখেরাতের জিন্দেগি হচ্ছে, এর যাওয়ার একটা মাধ্যম হচ্ছে কোনটা? তার নাম হচ্ছে মওত। এটা একটা যানবাহন। মওত একটা খাবার। আপনি ভাত খান, রুটি খান, পায়েস খান, কিন্তু মওত হচ্ছে একটা খাবার। এটা আপনাকে কিছু তথ্য আজকে দিয়ে যাব। মওত হচ্ছে এক ধরনের খাবার, আর আল্লাহ তাআলা ওটাই ধরেছেন, আয়াতটা ওটাই পড়েছি। মওত হচ্ছে সুখ সংবাদ, আবার দুঃখ সংবাদ। সুখ সংবাদটা মুমিনের জন্য, দুঃখ সংবাদটা হচ্ছে কাফেরদের জন্য। মওত এর কোনো সিরিয়াল নাই। আছে? আপনারা চার ভাই, ধরেন আপনারা চার ভাই, বড়, মেজো, সেজো, ছোট, তাই তো? চার ভাই, কিন্তু এসেছেন মায়ের পেট থেকে সিরিয়াল বাই সিরিয়াল। আগে বড় আসবে, তারপরে 2 নম্বর, তারপরে সেজো, তার নম্বর 4 নম্বর, তাই তো? এটা নিয়ম তো এটা। কিন্তু যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল আছে? এরকম ঘটনা ঘটেছে যে 3 ভাই ছোট ভাইয়ের লাশ খাট ধরে নিয়ে কবরে নিয়ে যাচ্ছে। আশ্চর্য একটা বিষয়, তার নাম হচ্ছে মওত। এই মওত আপনার সমস্ত কিছুকে কেটে দিতে পারে। মওত চিনে না বড়লোক গরিব, মওত চিনে না আপনি মাস্টার, আপনি ব্যারিস্টার, আপনি উকিল, আপনি মওলানা, আপনি বক্তা,
মত এগুলো চিনে না। মত আশ্চর্য একটা সাবজেক্ট যদি আপনি ভাবেন। সে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কিছু বলার চেষ্টা করছি। তবে আপনাদের ধৈর্যের অপেক্ষা, কতক্ষণ আপনারা থাকবেন জানি না। আমি এদিকে প্রোগ্রাম খুব কম দিই, সব আমার প্রোগ্রাম হচ্ছে উত্তর দিনাজপুর, মালদা আর বিহার আর আসাম। তো কিছু কিছু জায়গায় মানুষ শুনতে ভালোবাসে, আর কিছু কিছু জায়গা আছে যে মজা দিছে না, যে বেপালা একটুও মজা নেয়, তখন আর ও আর থাকবে না। আবার কেউ আছে যে কখন গাজাল বলবে ও অপেক্ষায় বসে আছে, ও কখন ছাড়বে। কিন্তু আমারটা সবই পাবেন, তবে আপনাকে ধৈর্য রাখতে হবে। যদি আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা বক্তব্য শুনে অন্তত আপনি পাবেন আমার গজলগুলো, কিন্তু হুট করে তো আমি আর বলে দিব না, তবে আপনাদের ধৈর্য থাকতে হবে। তাহলে আমার আজকের আলোচ্য বিষয় কি বললাম ভাই, শুনেছেন সবাই? বলেন তো কি বলেছি? জি, মওত, মৃত্যু। এবার আল্লাহ মওতের ব্যাপারে কি বলছেন? আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন 5টা। আমি আপনাকে 4টা চ্যালেঞ্জ বলবো, একটা বলবো না, কিন্তু অন্য বিষয়ে পড়বে। আল্লাহ 4টা চ্যালেঞ্জ করেছেন সারা পৃথিবীর মানুষকে। বিজ্ঞানী হওয়া, তুই যত বড় দার্শনিক হ, এই 4টা বিষয় প্রত্যেক মানুষকে ফেলিওর হতে হবে, এর ধারে কাছে যেতে পারবে না। 1 নম্বর আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন প্রথমে 1 নাম্বার, প্রত্যেক প্রাণীকেই মরতে হবে। পৃথিবীর আপনি অন্য কোনো বিষয়কে আপনি না মানেন গা, পৃথিবীতে নাস্তিক আছে যারা অনেক বিষয় মানে না, ইসলামকে তো তারা বিশ্বাসই করে না, অনেক বিষয় আছে তারা মানে না। কিন্তু মৃত্যু এমন একটা সাবজেক্ট, এমন একটা বিষয়, নাস্তিক পর্যন্ত বলে মরতে হবে, মরতে হবে, মরতে হবে। আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটাই বিষয়ে সবাই একমত, মরতে হবে, মরতে হবে, বাঁচার কোনো কায়দা নাই। অথচ অনেক মানুষ বেখেয়াল হিসাবে চলে, মরতে হবে রে, এটা নিয়ে আমাদের কোনো আর চিন্তা নাই। ভুলে গেছি মরতে হবে, কথাটা ভুলেই গেছি। খালি একটা কথা চোপার জোরে বলে মরবো তো একদিন, দেখা যাবে, মরবি একদিন। কিন্তু বন্ধুরে, মরবেন যখন নিশ্চিত আপনি বাঁচতে পারছেন না, এরপরে আমার আল্লাহ বলছেন সুম্মা ইলাইনা তুরজাউন, এবং তোকে আমার কাছে ফিরে আসতে হবে। এখানে 2টা সাবজেক্ট আছে। 1 নম্বর বিষয় মরতে হবে, সবাই মেনে নিয়েছে, সবাই গ্রহণ করে নিয়েছে, কিন্তু 2য় নম্বরটা সবাই মানেনি। সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছে ফিরে আসতে হবে, এই কথাটা কিন্তু অনেকেই মানে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী এবং মুসলিমের হাদিসে আছে, বিশ্বনবী বর্ণনা দিচ্ছেন, বলছেন একটা আগেকার যুগে এমন একটা লোক ছিল, এমন একটা ব্যক্তি ছিল, যেই ব্যক্তিটা টাকাওয়ালা ছিল, পয়সাওয়ালা ছিল। আল্লাহ তাকে অনেক ধন ভান্ডার মাল দিয়েছিলেন, এতটা টাকা পয়সা। এবার যখন তিনি মারা যাচ্ছেন, মারা যাওয়ার সময় সন্তানদেরকে বলছেন, ওরে আমার কলিজার টুকরা রে, ওরে আমার সন্তানেরা, বলো বলো আমি কি তোমাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছি কি? তোমরা আমার ব্যবহারে, কোন আমার কথায় তোমরা কষ্ট পেয়েছো কি? বেটারা বলছে আব্বা জান, না না না, আমরা আপনার কথায় আমরা কোনো দুঃখ পাইনি, বরং আপনি আমাদের কাছে একজন ভালো মানুষ। এবার ওই ব্যক্তিটি বলছেন, বেটারে আমি আমল পূর্ণ করতে পারি না, আমার আমলের মধ্যে ঘাটতি রয়ে গেছে, আমি ভালো কাজ করতে পারিনি। তবে বেটা শুনে লাও, আমি মারা যাব, কিন্তু মারা যাওয়ার সময় যখন আমি মারা যাব বেটা, তখন তুমি আমার লাশটাকে মাটিতে পুঁতবে না, বরং তোমরা কি করবে, আমার লাশটাকে তোমরা আগুনে জ্বালিয়ে দেবে।
আগুন লাগাবে। কেন করবো আব্বা? আগুন তোমরা এই জন্য লাগাবে, যদি আমাকে মাটিতে শুয়ে দাও তাহলে আল্লাহর কাছে আমি ধরা খেয়ে যাব, আর যদি তোমরা আমাকে পুড়িয়ে দাও তাহলে হয়তো আমি আল্লাহর কাছে বেঁচে যাব, আল্লাহর কাছে ধরা খাবো না। তোমরা আমাকে পুড়িয়ে দিবে, পুড়িয়ে দেওয়ার পর যে ছাইটা তোমরা পাবে, আমার টুকরোটা পাবে রে, ওটা তোমরা কি করবে? প্রবল বেগে যখন হাওয়া আসবে, দ্রুত গতিতে ঝড় বইবে, তখন তোমরা আমার ওই দেহর ছাইটাকে তোমরা উড়িয়ে দেবে বাতাসে, আমার ছাই চারদিকে ছিটকে চলে যাবে, আমি আল্লাহর কাছে ধরা খাবো না। কিন্তু আমার আল্লাহ বলছেন সুম্মা ইলাইনা তুরজাউন, তুই যেখানেই থাক না কেন, তুই যেখানেই থাক না কেন, আমি আল্লাহ বলছি তোকে আমার কাছে ফিরে আসতে হবে। যখন ওই লোকটা আল্লাহর কাছে সামনাসামনি হয়েছে, ভয়ে বিধ্বস্ত হয়ে গেছে, আল্লাহ বলছেন কি ব্যাপার, তোর ছেলেদেরকে কি বলেছিলি পুড়িয়ে দিতে, ছাই উড়িয়ে দিতে, তুই আমার কাছে ধরা খাবি না বলে, কিন্তু তুই তো আমার কাছে হাজির হলে। তখন সে আল্লাহ বলছে না, তখন ওই লোকটা বলে যে আল্লাহ আমি তোমার ভয়ে আমি এই কাজটা করতে বলেছিলাম বেটাদেরকে। আল্লাহ বলছে যা, আমি তাও তোকে রহম করে দিলাম। এটা ইমানদার বিশ্বাস করবে 100-তে 100, তাই তো? ইমানদারের কোনো মানে সমস্যা আছে যে না এটা হবে না? না, কারণ একজন মুমিন তো আখিরাতকে বিশ্বাস করবে, কিন্তু এটা সবাই নিবে না। কিন্তু এখন বিজ্ঞানী বলছেন না, বিজ্ঞানীর একটা আবিষ্কার করেছে যে না, মানুষ মরবে কিন্তু মরার পর শেষ নয়। বিজ্ঞানী এখন বলছে শেষ নয়, এরপরে আমরা আসলে এখানে ছিলাম না, কোন একটা জগতে ছিলাম। বিজ্ঞানীরা বলছেন যে মানুষ কোন একটা জগতে ছিল, এরপরে এসেছে আবার ওই জগতে ফিরে চলে যাবে। বলছে কেন যাবে? বলছে মানুষের চামড়া যখন উঠে যায় তো উঠার পরে আবার ঘা হয়, আবার নতুন চামড়া জন্ম নেয়। তখন এটা কি করে সম্ভব? নিশ্চয়ই এখানে কোনো রহস্য আছে, তারা আবিষ্কার করছে। আল্লাহ বলছেন সুম্মা ইলাইনা তুরজাউন, তোকে মরতে হবে এবং আমার কাছে ফিরে আসতে হবে। এরপরে আমার আল্লাহ বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, তো মৃত্যুর নাগাল তোমরা পাবে, মৃত্যু তোমাদেরকে ধরবে, এতে বাঁচার কোনো কায়দা নাই। শুধু তাই নয়, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, এবং তোমরা যদি সুদীর্ঘের মধ্যেও থাকো, উঁচু জায়গাতে যদি তোমরা দুর্গে অবস্থান করো, এরপরও তোমাদেরকে আজরা মালাকুল মউত তোমাদের পাকড়াও করবে। তিতুমির মীর নিসার আলী ইংরেজের সঙ্গে যখন একদম যুদ্ধ করছে, তো বাঁশের কেল্লা করেছিলেন না, বাঁশের কেল্লা উঁচু, ওখান থেকে ঢিল মারবে, ওদের সঙ্গে করবে। তো আগেকার মানুষ উঁচু উঁচু করতো লড়াই করার জন্য, তো আল্লাহ ওটাই তুলে ধরছেন। তার মানে এটা বুঝতে চাইছে আল্লাহ যে তুমি যতই উচ্চ প্রাসাদ, যতই তুমি অট্টালিকা, চীন প্রাচীর যত তুমি বানাও না কেন, তুমি আটলান্টিক মহাসাগর তুমি যদি তলেও থেকে যাও, কিংবা তুমি মাউন্ট এভারেস্টের উপরে যদি তুমি ওঠো, ওখানেও মালাকুত হাজির হয়ে যাবে। তারপরে আমার আল্লাহ বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে নবী আপনি বলে দেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যারা মৃত্যু থেকে পালাতে চায়, যারা পালাতে চায় মরবো না মরবো না মরবো না বাঁচবো, যদি সময় হয় ও আপনার মোলাকাত হবে, মালাকুল মউতের সঙ্গে তার সাক্ষাৎ হবে, মোলাকাত হবে। এবং সে আল্লাহ যে যিনি গায়েব হাজের ব্যাপারে খবর রাখেন তার কাছে যেতে হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কর্মের হিসাব তাদেরকে দেখিয়ে দেওয়া হবে। দুনিয়াতে তারা ভালো মন্দ যাই করেছে আল্লাহ সেদিন সকলকে সামনে দেখিয়ে দিবে, কিচ্ছু লুকাইতে থাকবে না, খালি এসো। তাহলে মরতে হবে, সন্দেহ নাই, মরতে হবে। এবার আমার আল্লাহ বলছেন সূরা আল ইমরান 185 নম্বর আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ
ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মরতে হবে এবং তোমাদেরকে কি করতে হবে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, এবং কিয়ামতের দিন তোমাদেরকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে। তোমরা যা করেছো ওই প্রতিদানগুলো তোমরা পাবে। ফামান যুহজিহা আনিন নার, এবং যারা জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে গেছে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করেছে, ফাকাদ ফাজ, ওরাই হচ্ছে সফল কাম। যে আমার আল্লাহ বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়াটা হচ্ছে একটা ধোঁকার বস্তু। অথচ দুনিয়ার মোহে পড়ে আছি, মওতকে বলে ভুলে গেছি। ওরা কিন্তু না না, একজন কবি বলছেন দো চিজ আদমি রাকা সাথ জোরে জোর, একে আবোদনা দেগা খাকে গর। দো চিজ আদমি রাকা সাথ জোরে জোর, একে আবোদনা দেগা খাকে গর। পৃথিবীতে দুইটা জিনিস আছে, মানুষ যদি ভুলে যায়, মানুষ যদি মনে নাও রাখে, কিন্তু এই দুইটা জিনিস আপনাকে ভুলবে না, আপনার পেছনে পেছনে দৌড়তে থাকবে। কবি বলছেন কোন জিনিসটা, দো চিজ আদমি, দুইটা জিনিস, দো চিজ আদমি রাকা সাথ জোরে জোর, একে আবোদানা দেগা খাকে গর। একটা হচ্ছে আপনার রুজি, আল্লাহ তাআলা যে রুজি নির্ধারণ করে রেখেছেন, আপনি কতটুকু খাবেন আল্লাহ নির্ধারণ করেছেন। আর আপনি আপনার মওত যে হবে একটা সময়ে, ওটা আপনাকে ভাবতে হবে না। যেদিন মওতের সময় হবে রে, সেদিন আপনাকে ঠিক মালাকুল মওত নিয়ে চলে যাবে। মরবো না এ কথা আপনি বলতে পারবেন না, মরতেই হবে। মালাকুল মওত নবী মুসার কাছে এসে বলছে যে আপনাকে মরতে হবে, আর যেমনি বলেছে মরতে হবে, ভাকাম করার গালে একটা চড় দিয়েছে। মালাকুল মওত নবী মুসার জান কবজ করে তখন আগে পারমিশন নিতে হয়। অনেক মুহাদ্দিস কেরাম বলছেন নবীদের জান নিলে আগে পারমিশন দেওয়া লাগে। তো পারমিশন নিয়ে প্রথমে বলতেন যে আপনি মরবেন, তো মরবেন যে এমনি বলে যে পাটাম করার গালে এক চড় দিয়ে দিলে। অনেকে বলছে কানা হয়ে গেছে, অনেকে বলেছে চুপ উঠিয়ে দিয়েছে, কিন্তু মেরেছেন এটাই সত্য। গালে মেরেছে এমন জোরে, আল্লাহ কাছে বলছে আল্লাহ কার কাছে পাঠালছো আমাকে, মওতের কথা কইছি তো এক চড় খেয়ে চলে এলো। বলছে কেন রে? বলছে মরতে যে চায় না। তো আল্লাহ বলছে এক কাজ কর, আমার মুসাকে গিয়ে বল কতদিন বাঁচবে। ও যদি বেশি বাঁচতে চায় নবী মুসাকে বলে দে সে গায়ের হাতে হাত রাখবে, হাত রাখার পর গায়ে যখন সে হাত রাখবে, এর মধ্যে যতটি লোম পড়বে ততদিন সে বাঁচবে, এরপরেও তাকে মরতে হবে। নবী মুসা বলছে এরপরে মরতে হবে নাকি? বলছে হ্যাঁ। কতটি অফার গো, এক হাতে ধাপা মারবে লোম, তার মানে কত গুনতে পারবেন? অগন্তি। এরপরে বলছে মরতে হবে। এবার নবী মুসা বলছে যদি মরতে হয় তাহলে আমার লোম মারার দরকার নাই, গায়ে হাত দেওয়া দরকার নাই, আমাকে কি এখন নিয়ে নাও, তবে আমার একটা আবদার, মসজিদুল আকসার আশেপাশে যেন আমার কবরটা হয়। তাহলে কেউ টিকলো না, সকলকে মরতে হবে। জিন্দেগি সব ভুলে যাচ্ছি গো, এবার মওত মরবেন। এবার আল্লাহর একটা চ্যালেঞ্জ হলো নাম্বার 2 নম্বর চ্যালেঞ্জ, আল্লাহ বলছেন যে আমি যেখানে সময় বেঁধে দিয়েছি ওই সময় মরবি। অনেকে বলে টাকা নেয় বেটাকে বাঁচাতে পারলাম না, কিন্তু কিছু করার নাই, ওখানে ওর নির্ধারিত মওত আছে। অনেকে বলে অ্যাক্সিডেন্ট হলো রে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, যদি লোকটা একটু পরে পার হতো তো বেঁচে যেত, কিন্তু না, আল্লাহ একটা সময় বেঁধে দিয়েছেন মওতের, কিন্তু ওটা আমরা আল্লাহর সিস্টেম দেখেন, দোষী কিন্তু মালাকুল মওতের নয়। আর মালাকুল মওতের যদি দোষ হতো না, আপনার কোনো লাভ নাই। এটা যদি মানুষের উপরে নির্ধারণ করে দেওয়া হতো তাহলে কোনো মানুষ টিকতে পারতো না। টিকতো না। ধরুন 100টা লোক আছে, তো 100টা লোক হসপিটালে ভর্তি আছে, সব অসুস্থ রোগী। তো ডাক্তারে বলছে এই কে কে বাঁচবে কে কে মরবে, তো লিস্ট কর।
বলছে 95টা বাজবে আর 5টা মরবে। হাজি কে 5টা মরবে? যদি এটা নির্ধারণ মানুষের মধ্যে করে দিতেন আল্লাহ যে 95টা 100% একদম বাজবে আর 5টা মরবে, তো হচ্ছে লিস্ট কর। আচ্ছা বলেন, যদি ওই ডাক্তার লিস্ট করে 100টা, 100টার মধ্যে 5 জনকে বাদ দিবে, তো 5 জন কে আছে? ওই 5 জন তো এবার দাঁড়াবে কে আছে 100 জনের মধ্যে। এবার হাতি ছড়ালে বলবে ডাক্তার হার বাপের নামটা লিখবি না, কহে দিছি তো জানে মেরে দিব, টাকা লিবিলে। যদি হার বাপের নাম খাতায় উঠিয়ে দিস তোর 12টা বাজিয়ে ছাড়বো। ভয় করবে না। কিন্তু আল্লাহ এটা মানুষকে দেয়নি, আল্লাহ ফেরেশতার হাতে দিয়ে দিয়েছেন। ডুবে মরবেন তো ডুবে মারা গেল, অ্যাক্সিডেন্ট হবে তো বলছে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এটা মানুষ আপনার কিনা, ফেরেশতা মানুষে কোনো দায়ী করতে পারবে না। এটা একটা নির্ধারিত আল্লাহ সময় বেঁধে রেখেছেন। আমার আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি উম্মতি আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে প্রত্যেকের একটা নির্ধারিত একটা সময় রয়েছে, প্রত্যেক উম্মতের নির্ধারিত একটা সময় রয়েছে। আর মওতের একটা সময় 1 মিনিট আগাবে না এবং পিছাবে না। যেটা আল্লাহ সময় বেঁধে রেখেছেন ওটার উপরে তাকে মরতে হবে। পৃথিবীতে একটা ড্যান্সার ছিল যার নাম হচ্ছে মাইকেল জ্যাকসন। নাম শুনেছেন আপনারা? কে কে জানেন হাত তুলেন তো। মাশাআল্লাহ, কয়েকটা লোক। আর মুরব্বীগুলা জানেন না মনে হচ্ছে। মাইকেল জ্যাকসন ও চ্যালেঞ্জ করেছিল 150 বছর বাঁচবো। কত বছর? 150 বছর। 150 বছর বাঁচতে চেয়েছিল যে আমি 150 বছর বাঁচবো। 150 বছর বাঁচার লেগে আবার কি ফাঁদ এনেছিল জানেন? ও ফাঁদ এনেছে 12টা ডাক্তার নিজে মজুদ করেছে, ভাড়া করেছে। 12টা ডাক্তার তার শরীরকে সবসময় খালি চেক আপ করবেও। ব্যায়াম করার লেগে 15টা আপনার ব্যায়ামের মাস্টার আপনার ডাক্তার রেখেছে। সবসময় শরীরকে ফিট কিভাবে রাখতে হবে, যে ও খাবারটা খাবে ওই খাবারটা পর্যন্ত ল্যাবরেটরিতে দিবে, মালটা চলবে কি চলবে না, এ শরীরে যাবে কি যাবে না, এতে ভাইরাস আছে কি নাই, ল্যাবরেটরি দেখে তারপরে খাবারটা তার মুখে ঢোকানো হবে। শুধু তাই নাই, মাইকেল জ্যাকসন যে জায়গাটায় ঘুমায় ওই জায়গাটা এমন সুন্দর করে বানানো আছে, এমন একটা জায়গা সুন্দর করে বানানো হয়েছিল যেখানে কিনা দুনিয়ার অক্সিজেন উলিবে না, অক্সিজেন সে নিবে বানিয়ে প্রতিদিন সে অক্সিজেন ভোগ করবে, কানেকশন থাকবে নাকের সঙ্গে আর ঘুমাবে, আর দুনিয়ার কোনো অক্সিজেন সে নিবে না। এ করতে 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 সে চ্যালেঞ্জ করেছিল সারা পৃথিবীর মানুষকে, আমি 150 বছর বেঁচে দেখাবো। সারা পৃথিবীর মানুষকে দেখিয়েছিল, কিন্তু না ও সফল হতে পারেনি। আল্লাহ বলছেন না, তোর 150 বাঁচার কোনো গ্যারান্টি নাই, 150 বছর বাঁচার তোর কোনো রাস্তা নাই। আমি আল্লাহ তোর আয়ু লিখেছি 50 বছর। দেখা গেল লোকটা 100 বছরও টিকতে পারেনি, 60 বছরও টিকতে পারেনি। মাইকেল জ্যাকসন মাত্র 50 বছর বেঁচেছিলেন, 100 বছর তার কোনো কাজে আসলো না। ও চ্যালেঞ্জ করেছিল সারা পৃথিবীর মানুষকে যে আমি 150 বছর বাঁচবো। গুগল সে সার্চ করতে গেছে তো সব দেখছে, আহারে লোকটা মারা গেল, চ্যালেঞ্জ করেছে 150 বছর বাঁচার। গুগল সে সার্চ করছে, সার্চ করার পর একসাথে 8 লাখ লোক সার্চ করছে, তো গুগল সে ট্রাফিক জ্যাম হয়ে গেছে, কাজই করে না গুগল। মানে এত মানুষ সেদিনকে দেখেছিল, আশ্চর্য। কিন্তু কিছু করা নাই, আল্লাহ বলছেন আমি নির্ধারিত একটা সময় রেখেছি, কিছু করার নাই। যে আমার আল্লাহ বলছেন এটা একটা চ্যালেঞ্জ গেল। নাম্বার 3 নাম্বার চ্যালেঞ্জটা তোমরা শুনে নাও। আমার আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমি তোর জন্য একটা জায়গা, নির্ধারিত জায়গাটাও পর্যন্ত ঠিক করে রেখেছি। তুই বাড়িতে মরবি না, রাস্তায় মরবি না, পায়খানায় মরবি না, তাল গাছের উপরে মরবি না, এরোপ্লেনে মরবি না, পানি জাহাজে মরবি না, আগুনে মরবি, ওটাও আমি আল্লাহ জায়গা ঠিক করে রেখেছি রে। এই জায়গাটা এপার ওপার 1 সেকেন্ডও বিলম্ব হবে না, জায়গা চেঞ্জ হবে না, আমি আল্লাহ জায়গা নির্ধারণ করে রেখেছি। একটা লোক বাংলাদেশ, ওর জায়গা জমি বিক্রি করে দিলে যে আরবে চাকরি নিব, 2টা কাজ করবো, পয়সা ইনকাম হবে, কিছু মোটা ইনকাম হবে। তো বেচারি 1.5-2 লাখ টাকা বেচেছো, আগেকার খোটা এটা। তো 1.5-2 লাখ টাকা জমি বিক্রি করে দিল, বিক্রি করে দেওয়ার পর এবার ও আরব গেছে, ডিউটি করবে, ও জয়েন করবে, দিয়ে সাইকেলটা নিয়ে বের হয়েছে। দেখেন আল্লাহর কি কারিশমা। ও
ও বাংলাদেশ থেকে আরব গেল, আরব গিয়ে উঠে আবার সাইকেল নিল, দু রাস্তা দিয়ে চাকরিতে জয়েন করবে, তো এমন সময় মাঝ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। ইন্নালিল্লাহ। তার মানে আমার আল্লাহ বলছেন তোর মত আরবে আছে, তুই বাংলাদেশি হলে কি হবে, তোর জমি বিক্রি করে দে, এরপরে চল তোকে আমি আরবে নিয়ে যাব, ওইখানে তোর মতের জায়গা আছে। 2022-এ কিংবা 2022-এ সম্ভবত একটা ঘটনা পড়েছিলাম পেপারে, সেই পেপারে দেওয়া হয়েছিল যশোরে বাংলাদেশের একটি জায়গা, একটা লোক 60 ফুট লম্বা তাল গাছে উঠে মৃত্যুবরণ করেছে। 60 ফুট লম্বা তাল গাছের উপরে গিয়ে সে মৃত্যুবরণ করেছে। আজীব একটা ঘটনা। আল্লাহ বলছেন তোর মৃত্যু আমি তাল গাছের উপরে রেখেছি, ওখানে তোকে উঠিয়ে নিয়ে চলে যাব। শুধু তাই নয়, তোর মত যদি সমুদ্রের নিচে পর্যন্ত হয়, আমি আল্লাহ তোকে সমুদ্রের নিচে তলায় নিয়ে চলে যাব। এটা আপনারা সবাই নিউজ দেখেছেন, এটা নতুন নয়। 2023-এর আপনার 2023-এ আপনার 16 জুন এই ঘটনাটা ঘটেছিল। 5 জন যাত্রী আপনার সাবমেরিন টাইটান তারা টিকিট কেটেছিল। শুধু এক টিকিটটার দাম কত ভারতের? টিকিটটার দাম ছিল প্রায় আপনার 1.5 থেকে 2 কোটি টাকা। একটা টিকিটের দাম 1.5 থেকে 2 কোটি টাকা। ওই টিকিটটা কেটে 5টা যাত্রী, যাদের ইনকাম দিনে কোটি 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 টাকা ইনকাম, ওরা পাকিস্তানের আর অন্য দেশে ছিল, তারা 5 জন যাত্রী সাবমেরিন আপনার কিনা টাইটান তারা চাপবে কি করার জন্য? তো ওই যে 1912 সালে টাইটানিক জাহাজ যে ধ্বংস হয়েছিল, ওটা দেখার জন্য। আসলে ওটা নয়, আল্লাহ বলছেন তোর সমুদ্রের নিচে মত রেখেছি, চল কিভাবে যাবি ওটা দেখ। আল্লাহর কারিশমা দেখেন, 5 জন 2 কোটি 1.5-2 কোটি টাকা দিয়ে একটা করে টিকিট কেটেছে, ওই যাত্রী হবে মোট 5 জন। ওই সাবমেরিন আপনার টাইটানে চেপেছেন, বেশি দূর যেতে পারেনি, 3000 মিটার গেছে। মাত্র 3000 মিটার সমুদ্রের তলে যখন গেছে, ওরা আপনার উড়ে ফুটে ভ্যানিশ হয়ে গেছে। অথচ আর একটা তথ্য দিয়েছিল সেখানে, যে একটা 4 ইঞ্চির মাছ, 4 ইঞ্চি মাছটার নাম হচ্ছে এফিউনিডি। 4 ইঞ্চি মাছ গো, ও কত ফুটে নিচে বাস করে? 6000 মিটার নিচেও বাস করে, কিছুই হয় না ওর। 4 ইঞ্চি মাছ 6000 মিটার নিচেও বাস করে, হাজার হাজার বাচ্চা দেয়, অথচ তার কিছু হয় না। আর সামান্য 5টা লোক একটা সাবমেরিন একটা টাইটান নিয়ে গেল, মাত্র 3000 মিটার ঢুকেছে। তথ্য বলছে যে ওরা পানির চাপে মরে গেছে, পানির চাপে টিকতে পারেনি। অথচ আল্লাহ দেখেন একটা সামান্য 4 ইঞ্চির মাছকে 6000 মিটার নিচে রেখে দিয়েছেন, কিভাবে চলছে। আল্লাহু আকবার। এটা আল্লাহর কত কুদরত একবার ভেবেছেন? আল্লাহ আসলে এটা বলতে চাইছেন তোর মত 5 জনে পানির তলে রেখেছিলাম, আল্লাহ বলছেন তোর জায়গা পর্যন্ত আমি ঠিক করে রেখেছি। গত পরশু একটা গল্প বলেছিলাম, তো বাস্তবই ওটা পরশুদিনকে বলেছিলাম, কি জানেন? একটা মা ছেলেকে নিয়ে উঠেছে গাড়িতে, বাসে যখন উঠেছে তো ভিড়, লোকাল বাসে তো ভিড় হয় বেশি। এবার ভিড় হয়েছে তো অনেক মায়েরা বেটারাকে, একটা কোলে বাচ্চা থাকে আর একটাকে নিয়ে থাকে, তো সিট পাই না। আর সিট না পেলে বেটারা কি বকবে, সিট পেলে বেটা কি ছিল তোরা খেড়ে চয়েছ। এবার হলো সিট যখন পাই না তার মধ্যে ফের করেছে মা আগে হাগা লেগেছে। এর মায়ে তো মিটার 100 গেছে, ভাই সিট পাই না তুই এখন কিছু হাগা ধরলেছে। মা আগে ঠিকই পায়খানা করা লেগেছে, আর 100 সিট পায়নি, গাড়ি চলছে চলমান, ওকে পায়খানা করা লেগেছে। তো পায়খানা করা লেগেছে, তো বাচ্চা ছেলে মানুষ থামতে কি পারে, যত আগেছে তত চাপছে, তত আর ই বাড়ছে। এই যখন পায়খানা করা লেগেছে, মাগে পায়খানা করা লেগেছে, খালি ওর মাকে ফুসলেছে ব্যাটারে, আরে একটু আছে, থাম না গে মা, থামতে পারি না গে, মানে জোরে করেছে। জোরে যখন কইতে লেগেছে তো কন্ট্রাক্টর শুনে নিয়েছে, আর যেমনি শুনে লেগেছে ব্যাপার তো খারাপ তাহলে। কন্ট্রাক্টর যেমন শুনে লেগে গেছে পায়খানা করে দিবে, তখন কন্ট্রাক্টর কইছে হাজাই নাম হেগে দিবে, গাড়িতে হেগে দিবে, নাম কঠিনই ব্যাপার। বলছে আর একটু আছে, এই ভ্যাট লোক থাকে, না আগে মা থামতে পারি না। তখন কি করেছে কন্ট্রাক্টর কইছে নামে নাগে নাম, তার কোন কথা আছে। মাকেও নামালো, বেটাকেও নামালো, মাঝ রাস্তায় নামিয়ে দিল।
বারবার বারবার খালি বেটাকে বকছে, তোর লাগা কাম হলো কেমন করে হাঁটবি, হাগা খান থামতে পারলি না, জোরে জোরে বলতে গেলি, কানে বলছিলি তো ভালোই ছিল, কেনে জোরে বলতে গেলি। এমন সময় শুনলেন গাড়িটা যখন ছাড়বে আপনার কিনা ড্রাইভার যখন গাড়িটা অন করবে, গাড়ি আর অন হচ্ছে না, অফ হয়ে থেকে গেছে। কন্টাকে বলছে ড্রাইভার চলো 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 চলো, কিন্তু গাড়ি আর আগাচ্ছে না, গিয়ারও বাড়ছে না। তখন কিছুক্ষণ পরে ড্রাইভারটাকে গায়ে হাত দিয়ে বলছে ড্রাইভার আর কোনো সাড়া নাই, শব্দ নাই, ওখানে এসে মৃত্যুবরণ করে দিয়েছে। আমার আল্লাহ বলছেন তোর জায়গাটা আমি ঠিক করে রেখেছি, একটু এই দিকও যাবে না ওই দিকও যাবে না। শুধু তাই নয়, যদি চলন্ত গাড়িতে ড্রাইভার মরতো, শুধু ড্রাইভার নয়, ড্রাইভার সহ যত যাত্রী আছে সকলকেই মরতে হতো। আল্লাহর চ্যালেঞ্জ, জায়গা ঠিক করে রেখেছি। মরণ কি তোর শরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা শরণ কি তোর নাই, মরণ কথা শরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা শরণ কি তোর নাই। টাকা পয়সা জমিদারি ছাড়তে হবে গাড়ি বাড়ি, টাকা পয়সা জমিদারি পরে রবে পাকা বাড়ি, যেতে হবে খালি হাতে চলিয়া রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, কালমা পড়ো তো ইবাদত করো, নামাজ পড়ো করলি না তুই নামাজ রোজা, হলো রে তোর পাপের বোঝা, পড়লি না তুই নামাজ রোজা, হলো রে তোর পাপের বোঝা, আখিরাতের চিন্তা করলি না রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। মরতে হবে, এই জন্য আপনাকে এবার মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে, মওতকে এবার স্মরণ করতে হবে, মওত আপনাকে এবার স্মরণ করতে হবে। বিশ্বনবী বলেছেন আকসিরু যিকরা হাযিহিল লাযযাতিল মওত, বিশ্বনবী বলছেন হে পৃথিবীর মানুষ, তোমরা মওতকে স্মরণ করো, মওতকে নিয়ে তোমরা ভাবো, মওতকে নিয়ে যদি তোমরা চিন্তা করো তাহলে তোমাদের সাথকে, তোমার আরামের সাথকে কেটে দেবে। মওত এমন একটা বিষয় তোমাকে আখিরাত মুখী করবে, কিন্তু মানুষ আজকাল মওত বলে চিন্তা করে না, ভাবে না। আর একটা সবচাইতে বড় তথ্য আছে জানেন, হাদিসটা বলি কিন্তু আমরা মেনে কর কেউ মানি না, বেশিরভাগ 100টার মধ্যে 98 জনই বাদ। না হলে এদিককার লোক, ভারতবর্ষের লোক, মুর্শিদাবাদের লোক কি করে বললে যে ভাসুর আলাদা দেওর আলাদা, হাজি ভাসুর আর দেওরের মধ্যে পার্থক্য আছে না? আপনাদের যে পার্থক্য আছে, ভাসুর মানে যে বড়, দেওর মানে যে ছোট, নাকি? এটা হাদিসে কি কোনো পার্থক্য আছে? এটা আমরা পার্থক্য করেছি, অথচ ভগবান গলা, নাকি? ভগবান গলা কোন দিকে গো? এদিকে তো। নিউজটা এখনো আমার ফেসবুকে আছে, আমার সেভ করা আছে। স্বামী গেছে 2 বছর বিদেশে, দেওর আপনার ভাবির সঙ্গে নেটওয়ার্ক লাগিয়েছে, 2 বছর বাইরে আছে, আর বাইরে থাকার পর এবার দেওর কি করেছে, ভাবির সঙ্গে সম্পর্ক করে ভাবিকে নিয়ে পালিয়ে গেছে। পালিয়ে দিকে আগে বলে দিয়েছে তুই যা চাইবে এনে দিবি, এটা দিবি ওটা দিবি ওটা দিবি, করতে করতে সবই দিয়ে দিয়েছে। আর নাই, ওর 5 লাখ টাকা নিয়ে পালালছে। এবার বাড়ি সে দেখছে আবে ভাই তো নেই, সালা আমার বিবিটাও না, কে লিয়া পালালো। তা আমি একটা কবিতা লিখেছিলাম, গজলটা আপনারা শুনেছেন কিনা জানি না, শুনেছেন কেউ? শুনেননি? যে লিয়ে পালিয়েছে স্বামী বিদেশে থেকে 2 বছর, আবে শুধু স্ত্রী কি খালি তোর টাকা খাবে? বিয়ে কি করতে করেছে একটা মেয়ে?
4 বছর 5 বছর 10 বছর কোনো গুরুত্ব নাই, তোমার টাকা নিয়ে ঘোড়া ডিম করবে, লাস্টে তোমার টাকা থাকলেও পালালো অন্য হাত ধরে। বিবিকে তো চালাতে হবে, বিবির তো একটা যৌবন আছে, ওর তো একটা চাহিদা আছে। তুমি 10 বছর ধরে বাইরে থাকবে, এটা তো হয় না। আর তুমি ভাইকে দায়িত্ব দিয়ে দিলে, ভাই তোর ভাবির যা লাগবে সব দিস, এদিকে দিস করতে সব লিস্ট হয়ে গেছে, দেউ আপনা উদা হয়ে গেছে। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যাইও না। কলম ধরলাম। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যাইও না। ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, আসল বউ আর খুঁজে পাইবা না, পাইবা না। বউ রাখিয়া বিদেশে যাইও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যাইও না। ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, বউয়ের স্যান্ডেল খুঁজে পাইবা না, পাইবা না। বউ রাখিয়া বিদেশে যাইও না। ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, বেশি দিন আর থাইকো না, থাইকো না। বউ রাখিয়া বিদেশে যাইও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যাইও না। ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, হকারে জায়গা হবে, তোমার জায়গা মিলবে না, মিলবে না। বউ রাখিয়া বিদেশে যাইও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যাইও না। বিদেশ যান, তবে বইয়ের হক আদায় করবেন, বেশি দিন থাকার চেষ্টা করবেন না। আমি বলিনি আপনি বিদেশ যাইন না, এমন কথা নয়। আপনি যান 2 মাস 3 মাস 4 মাস যে আপনি আবার চলে আসেন। বউয়ের সঙ্গে সম্পর্কটা সব সময় ঠিক রাখবেন, বহাল রাখবেন, তবে দেখবেন আপনার বউ টিকে যাবে। আর যদি আপনি 1 বছর 2 বছর 4 বছর 5 বছর ধরে যদি বউয়ের খোঁজ আপনি না নেন, তাহলে ওই বউ কোনোদিন আপনার সংসার চালাতে পারবে না। মা বোন, আবার অন্য কথা চলে গেলাম। মা বোন আবার বলছে আলহামদুলিল্লাহ, বিষ্ণু বলছেন তোমরা খবরদার দেওর ভাসুরের সঙ্গে সবসময় পর্দার সঙ্গে চলবে, সামনাসামনি হবে না, খবরদার গল্প পর্যন্ত করবে না। লুকাও, সাজন কুজন দেখায়ও না। আজকালকার সাজন কুজন কিছু কথা বলতে হচ্ছে, বাধ্য হচ্ছে, পরিস্থিতি দেখতে গিয়ে আমাকে বলতে হচ্ছে। আজকে মা বোনগুলো বললাম না যে ও যখন মরা বাড়ি যেছে তখন সেজা খুঁজে যেছে, বিয়ে বাড়ি যেছে তখনও সাজছে। কিন্তু একটা দুর্বলতা আছে মা বোনদের, কি যে স্বামী যদি সামনাসামনি হয় তো কি করে থাকতে হয়, লেল খেপড়ির মতনই থাকছে। ধরুন একটা স্বামী বিদেশে আছে, হয়তো 4 মাস থেকেছে, ও ভালো করে বুঝবেন। 4 মাস থাকলো, 4 মাস থেকে বাড়ি আসবে। একটা মানুষ একটা চাহাত থাকে কিনা, বাসে আসবে কিংবা ট্রেনে আসবে, তো কত বেটি ছিল আগা দিকে পরে তো মনে মনে হবে আমার তো বিবি আছে, যাবো বাড়ি, নাকি এটা মনে মনে হবে কি হবে না? আসবে যে আমারও বিবি আছে, তোরা কি লাফান দিহি, আমারও বিবি আছে। এবার ওই খুশিতে ও বুক ফুলিয়ে বাড়ি যেছে। এবার মা বোনদের মুর্শিদে বাঁধলো খালি বেড়ি ভাঙার কাজ। ই মেরি ছেলে মা বোনদের আবার বেড়ি বাঁধবে তো ঝাড়বে কিনা, ঝাড়া লাগলে গন্ধ লেই শুতে গেল। এই যে কুলাতে বেড়ি বাঁধছে তো কোনোদিন কাপড় পাল্টেও দেখে না, ওই কাপড়েও শুতে গেল। আর জানছে যে স্বামী আজকে আসবে, তো আমাকে কি করা উচিত, সুন্দর হতে হবে। তো সুন্দর হলোই না, ওই বেড়ি বাঁধা কাপড় নিয়ে ঘুমালো। এবার ঘুমার পর এবার রাত 12টার পরে এবার স্বামী আসছে। তো স্বামী যখন আসছে তো দুয়ারটা খুলছে, তাই ইউ খানিক টিপে নিনও পেরে নিয়েছে। এই নিন যখন পেরে নিয়েছে, স্বামী যখন করছে খুল রে এসছি, ও দুয়ার যখন খুলছে তো ও ল্যাল খেপির মতন, মানে চুলগালা উকসির মতন হয়ে আছে, কোন দিকে একটু লাল পড়ে গেছে। তো ই করছে ছি ছি ছি, কি করতে যে বাড়ি এলি, রাস্তাটি ভালো ছিল। মানে একটা স্ত্রীকে দেখেছে তৃপ্তি পাবে, ওটা আর নাই। সে যে খুঁজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার। তোমার রূপের ঝলক যেন অন্যে দেখে না, স্বামীকে কখনো দুঃখ দিও না। শোনো শোনো নারী, ও বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। ভালো হোক মন্দ হোক তবুও
স্বামী, আল্লাহর পরে স্থান জানিও তুমি। ভালো হোক মন্দ হোক তবু স্বামী, আল্লাহর পরে স্থান জানিও তুমি। শুনো শুনো নারী, ওগো বলি শুনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর তরে সঁপে দাও দেহ মন প্রাণ। পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর তরে সঁপে দাও দেহ মন প্রাণ। শুনো শুনো নারী, ওগো বলি শুনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। স্বামীকে দুঃখ দেওয়া যাবে না, স্বামীর সঙ্গে সব সময় হাসি খুশি থাকবে, কাপড়কে সুন্দর করে পরিপাটি করে থাকবে, কাজের সময় কাজ করবে, সময় সময় স্বামীর সামনে সাজবে, তোমার সংযোজকে স্বামীর সামনে তুমি ঢেলে দেবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ হলো নারী আর স্বামী হলো নারী স্ত্রীর পোশাক, আর স্ত্রী হলো স্বামীর পোশাক। তাহলে আর দেওয়ার ভাসুর ছাড়েন, এটা একটা মত। এবার চলি, মতকে স্মরণ করতে হবে। মতকে কেন স্মরণ করতে হবে? কারণ মত একটা কষ্ট, পৃথিবীর সবাইকে কষ্ট ভোগ করতে হয়েছে, নবী পর্যন্ত কষ্ট পেয়েছেন। এই মত এত মারাত্মক জিনিস। মা এসা বলছেন মনে হয় নবীদের কোনো কষ্ট হয় না, মৃত্যুর সময় ভালো মানুষের কষ্ট হয় না। কিন্তু না না, অনেক রাওয়াত মা আয়েশা নিজে বর্ণনা করেছেন, বিশ্বনবী আমার উরুতে যা মাথা দিয়ে আছেন, আর বিশ্বনবীকে আমি দেখছি তার হাতটা বাটিতে আপনার কিনা বারবার একটা পানির বাটিতে হাত পড়ছে, আর তিনি মুখ খালি মুছতে আছেন। মৃত্যুর সময় জান যাবে যাবে এমন একটা সময় বিশ্বনবী নিজের হাত দিয়ে মুখখানাকে মুছেন, আর তিনি বারবার একটা কথা বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নালিল মাউতি লা সাকারাত। আয়েশা, মতের একটা কষ্ট আছে রে আয়েশা, নবী পর্যন্ত কষ্ট পেয়েছেন, অথচ আমরা সাধারণ মানুষ একবারও ভাবলাম না যে আমি যখন মরবো তো আমার জানটা কিভাবে যাবে। অথচ রাবাত আপনাকে বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যখন কোনো মানুষ মারা যায়, যখন মানুষ মারা যায়, মালাকুল মউত যখন আসে, জানটা যখন বের করে, লোকটা যদি ভালো হয়, লোকটা যদি ভালো হয়, লোকটা যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, আল্লাহওয়ালি হয়, তাহলে সুন্দর আসমান থেকে সূর্যমুখ চেহারা নিয়ে আসবে, দিয়ে তো ওর আত্মাটাকে সুন্দর করে বের করে তাড়াতাড়ি আর মালাকুল মউত বলবেন, মালাকুল মউত আয় প্রশান্ত আত্মা তাড়াতাড়ি বেরিয়ে চলে আয়। কষ্টটা হবে, বিষ্ণু বলছেন কষ্ট কেমন, যে একটা নারীরা কলসি দিয়ে যখন পানি গিলাসে ঢালে, যেমনটা একটা সময় হয় বা যেমন পরিমাণে আসে, ওই পরিমাণে একজন নেককার লোকের কষ্ট হয়। আর বিশ্বনবী বলছেন, ইন্নালিল মাউতি লা সাকারাত, নিশ্চয় মৌতের কষ্ট রয়েছে। এরপরে যখন বিশ্বনবী কষ্ট ভোগ করছেন আর বলছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি ওয়ার রফিকিল আলা। রব্বুল আলামিন, তুমি আমাকে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহ তুমি আমার উপর রহম করো, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমার উপর রহম করো, আল্লাহ তুমি আমাকে ইয়া রব, তুমি আমাকে নিয়ে নাও, আমার বন্ধুর সঙ্গে তুমি আমার মোলাকাত করে দাও। নবী এই দোয়া পড়ছেন আর জানটা বের হচ্ছে, আপনিও দোয়াটা মুখস্থ রাখতে পারেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি রফিকিল আলা। এই দোয়াটা আপনি পড়বেন, মুখস্থ রাখবেন, কাজে দিবে। যদি আপনি হয়তো হতে পারে আপনি মৃত্যুর সময় যদি এই দোয়াটা পড়তে পারেন, খুব বেশি অনেক বলেছেন এই দোয়াটা মুখস্থ রাখা ভালো, রাখবেন। ছোট্ট একটা দোয়া, অনেক দোয়া মুখস্থ রেখেছেন, এই দোয়াটাও আপনি মুখস্থ রাখবেন, কারণ জানি না মানুষের মত কিভাবে আসবে। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমান
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় মওতের কতটা কষ্ট আমার বিনাশকে বলছেন আব্বাজান মওতের কষ্টটা কি একটু বলবেন মওতের কষ্ট কতটা একজন সাহাবীকে জিজ্ঞাসা করছেন আমার বিনাশকে আমার বিনাশ তার বেটা আব্দুল্লাহ জিজ্ঞাসা করছেন আব্বাজান মওতটা কত কষ্ট একটু যদি খুলে বলতেন আব্বা তবে আমার বিনাশ বলছেন বেটা রে মওতের কতটা কষ্ট শুনে লাও বেটা এতটা কষ্ট মনে হচ্ছে আমার বুকে পাহাড়কে চাপিয়ে দেওয়া হয়েছে এতটা আমাকে কষ্ট ভোগ করতে হচ্ছে রে বেটা শুধু তাই নয় রে বেটা মনে হচ্ছে যেন নাকের ছিদ্র দিয়ে আমি আপনার সুয়ের ছিদ্র দিয়ে মনে হয় আমাকে শ্বাস নিতে হচ্ছে নাক দিয়ে আর শ্বাস নয় মনে হচ্ছে শুয়ার পিছন ফুটা ওই ছুঁচের ফুটো দিয়ে ফুটার মতন করে আমাকে শ্বাস গ্রহণ করতে হচ্ছে রে বেটা শুধু তাই নয় বেটা আমার শরীরে যেন কাঁটা ঢুকানো হচ্ছে প্রেগ যেন আমার শরীরে মারা হচ্ছে এতটা ব্যথা তার মওতের ব্যথা কতটা শুধু তাই নয় এতটা ব্যথা নবী মুসার কওমকে মুসা আলাইহিস সালামকে বলছেন এ মুসা মৃত্যুর কত কষ্ট আপনি আমাদের একটু বুঝিয়ে দেন না নবী মুসা বলছেন ও আমার কওম তোমরা দাঁড়াও আমার দল আমার কওম শোনো মৃত্যুর কতটা কষ্ট আছে চলো তোমাদেরকে একটা গাছে নিয়ে চলে যাব গাছে নিয়ে চলে গেল এমন একটা গাছ যেই গাছটা কাঁটা যুক্ত গাছ ওই কাঁটা যুক্ত গাছে যখন নিয়ে গেল তার কওমকে দিয়ে বলছে তোমরা আমার হাতের দিকে তাকাও একটা গামছা দাও গামছাটা নিয়ে ওই আপনার গাছে যখন ছুড়ে দেওয়া হলো মেলে দেওয়া হলো মুসা আলাইহিস সালাম জোরে আপনার কিনা গামছাটাকে টেনেছেন এমন জোরে টেনেছেন কোনটা ছিঁড়ে যায় কাঁটা উপরে চলে আসে এতটা জোরে টানে তো বলছে মওতের কষ্ট এই রকম হবে যখন মালাকুল মওত যখন আসবে তখন তার জানটাকে এইভাবে বের করবে মওত নিয়ে আপনারই নাই জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানুষ জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানব জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া ও মানব রে কামিনের ওই কোলেতে কার কোলেতে রইলি তুই সারা নিশি কাটালি তুই ঘুমায়া ঘুমায়া রে মাটির মানব জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানব জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া সময় চলে যাচ্ছে মওতকে নিয়ে আমাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই গবেষণা করি না কিন্তু মরতেই হবে এটা জানি এরপরও কিন্তু আমরা দুনিয়ার আয়েশ আরামে ঘুরছে একজন সাহাবী আনসারী সাহাবী বিশ্বনবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ কোন মুমিন সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাসূল বলেন তো কোন মুমিন সর্বশ্রেষ্ঠ বিশ্বনবী বলছেন ওই মুমিন সর্বশ্রেষ্ঠ যার চরিত্র ভালো
যার চরিত্র ভালো সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ মুমিন। এবার আল্লাহ রাসূলকে সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন তো কোন মুমিনটা হচ্ছে জ্ঞানী, কোন মুমিনটা হচ্ছে প্রকৃত জ্ঞানী বেনিয়াত, একটু বলেন। বিশ্বনবী বললেন, ওই লোকটা জ্ঞানী, ওই মুমিনটা জ্ঞানী যে সব সময় মওতকে নিয়ে চিন্তা করে, মওতকে নিয়ে বারবার ভাবনা করে। কারণ মওত আপনার প্রেরণা যোগায়। মওতকে নিয়ে যদি মানুষ চিন্তা করে, ভাবে রে, বারবার যদি স্মরণ করে, সে কোনোদিন খারাপ কাজ করতে পারবে না। অন্যায় কাজ তার দ্বারা সম্ভব হবে না যদি সে মওতকে বারবার স্মরণ করে। এই মওতকে স্মরণ করতে হবে। যদি মওতকে আপনি স্মরণ করে জীবন যাপন করেন, জীবনটাকে চালান, অতিবাহিত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা কিভাবে আমাকে অস্বীকার করো, অথচ তোমরা ছিলে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, তোমরা আমওয়াতান ফাহিয়াকুম, মৃত্যু থাকার পর আমি তোমাদেরকে জীবিত করলাম, আমি তোমার জীবিত করলাম, এরপরে আবার তোমাকে মওত দেব, মওত মানে তুমি মরবে, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে জীবিত করা হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, এবং আমার কাছে ফিরে আসতে হবে। মরতে হবে, কিন্তু মরবেন যখন একটা জিনিস ভাবেন। বুখারীর হাদিস বলছি, ভালো করে ধ্যান দিয়ে শুনেন। হাদিসটা কি? আল্লাহ রাসূল রাস্তা দিয়ে হাঁটছেন, তো রাস্তা দিয়ে হাঁটতে 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 কিছু একটা লোকের জানাজা হচ্ছে, দাফন হচ্ছে। তো দাফন যখন হচ্ছে, তো আল্লাহ রাসূল কি বললেন জানেন? ওয়াজাবাত ওয়াজাবাত, এই কথা বলে তিনি রাস্তা দিয়ে চলে গেলেন। সাহাবীরা শুনতে পেলেন, আল্লাহ রাসূল একটা শব্দ বললেন, ওয়াজাবাত। ওয়াজাবাত আবার কি? এরপরে আর একটা কবরস্থান দিয়ে তিনি পাশ দিয়ে যাচ্ছেন, দিয়ে আবার বলছেন ওয়াজাবাত। তো ওয়াজাবাত বলে তিনি সাহাবীরা আবার প্রশ্ন শুরু করে দিলেন, মা ওয়াজাবাত, ইয়া রাসূলুল্লাহ, ওয়াজাবাতটা কি? কেন আপনি ওয়াজাবাত শব্দটা দুবার ব্যবহার করলেন? ওয়াজাবাতটা কি? এবার ক্বালা লাহুল জান্নাহ, এবার প্রথম নবী বিষ্ণু বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা প্রথমে দেখেছো যে কিছু লোক তারা কিনা একটা মওতের প্রশংসা করছে। লোকটা কত ভালো ছিল রে, কত ইমানদার ছিল, লোকটা খুব ভালো ছিল, ব্যবহার ভালো ছিল, এই করতে করতে লোকটার প্রশংসা কয়েকটা লোক করলো। তো বিষ্ণু বলেন ওয়াজাবাত, লোকটা জান্নাতি হয়ে গেল। আর একটা দেখলাম কিছু লোক আর দুর্নাম গাইছে, ছি ছি কত 2 নম্বর ছিল, লম্পট ছিল রে, কত বদমাশ ছিল, মুখের বেটা, মরেছে তো ভালো হয়েছে। কয়েকটা লোক খালি ওর দুর্নাম গাইছে। তো বিষ্ণু বলছেন কম ওয়াজাবাত ওয়াজাবাত লাহুন নার, তার মানে বিষ্ণু বললেন ওরা হলো যারা ওদের জন্য জাহান্নামটা ওয়াজিব হয়ে গেল। দুটা তথ্য এখানে ভালো করে নেন, আপনিও মরবেন, আমিও মরবো। এবার আপনাকে চলছি, চাচা বাপজি যা আছেন, মা বোন, সকলকে বলছি, হাদিসটার দিকে লক্ষ্য করুন। আপনিও মরবেন, আমিও মরবো। এবার আপনি যখন মরবেন, তো আপনি এটা ইয়াকিন রেখেছেন যে আমি যেদিন মরবো, তো আমার 10টা লোক আমার পক্ষে আসবেই, ভালো লোক প্রশংসা করবেই, এরকম আপনার আকাঙ্ক্ষা আছে, বা এরকম আপনার মন বলছে? কি করে বলবে? পাশের কাকাতো ভাইয়ের সঙ্গে লড়াই করে রেখেছেন, জমি মেরে খেয়ে রেখেছেন, সম্পর্ক বিচ্ছেদ করে রেখেছেন, সালাকে দমটা দেবো, মানে খুব লাঠির পাওয়ার চলেছে, খুব লাঠির, গরিবকে দেখেছে ও লাঠির পাওয়ার। আর লাঠির পাওয়ার তো বেশি দিন টিকে না। হ্যাঁ, লাঠির পাওয়ার বেশি দিন টিকবে না, খালি ব্যালেন্সটা শেষ হতে দেন, আর হাওয়া চাক্কা সব বন্ধ হয়ে যাবে। তা ওই সময় যদি ও মরে, আর ও যতই ইমাম যতই দোয়া করুক, আল্লাহ বিল্লাহ করে আল্লাহকে জান্নাতে ভরে দাও, যদি সেই সময় 8টা 5টা 6টা 10টা লোক যদি সাক্ষী দিয়ে দেয় যে সালাম মরেছে, তো ভালোই হয়েছে, এরকম যদি বলে দেয়, তাহলে আপনার জন্য জাহান্নাম ওয়াজিব। কি করবেন? আর যদি আপনি ভালো হন, মা বোন, আপনার চরিত্র যদি ভালো হয়,
চরিত্র যদি ভালো হয়, যে আপনার প্রতিবেশী যদি বলে না মেয়েটা ভালো ছিল, ইমানদার ছিল, কথাবার্তা খুব ভালো ছিল, আল্লাহ তুমি তাকে রহম করো, এইরকম যদি আপনি দুয়া পান তাহলে আপনি জেনে নেন আপনি জান্নাতে, নচেত আপনার জান্নাত মিলবে না, জাহান্নাম ছাড়া আর কোনো আপনার স্থান নাই। তাহলে মওতকে নিয়ে ভাবেন। এবার আমি শেষ পার্টের দিকে চলে যাব, কারণ আমাকে দেখতে হবে নাকি, হ্যাঁ দেখতে হবে শেষ পার্ট। এবার মরণকে স্মরণ, লাস্ট চান্স, এটা ভালো করে গুরুত্বের সঙ্গে শুনবেন। মরণকে স্মরণ করলে আপনার কি ফায়দা আসবে, কতটা ফায়দা, কিন্তু আমরা আজকালকার মরণকে কিভাবে স্মরণ করে, যেমন করে মরণ স্মরণ করা উচিত সেভাবে কিন্তু আমরা করি না। মরণ শিক্ষা আল্লাহ বলছেন তোমরা মরা বিষয় যে মরণকে স্মরণ করো, মরণ তোমার সাথ তোমার তিক্তকে সে কেটে দেয়। মত কত খাতারনাক জিনিস বন্ধুরে, সব সময় মতটাকে আপনি মনে রাখবেন, আর আপনি সব সময় আকাঙ্ক্ষা রাখবেন যেদিন আপনি মারা যাব রে মা বোন খালা ভালো করে শোনো, যেদিন তুমি মারা যাবে যেন তোমার মুখ দিয়ে যেন হাসি আসে। প্রথমে যেদিন তুমি এসেছিলে ভাবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে। প্রথমে যেদিন তুমি এসেছিলে ভাবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তুমি যখন জন্ম নিয়েছিলে তখন সবাই দোকান ছিলে, আর আব্বা মা চাচা ভাতি আপনার কিনা মামা সবাই আনন্দ করেছিল, ভাগনা পেলাম, বাপ বলবে বেটা পেলাম, বোন বলবে ছোট ভাই পেয়েছে, সবাই হাসিতে আত্মহারা, আর আপনি কিন্তু ওই সময় কান্না করছিলেন। কিন্তু কিন্তু কবি বলছেন তা নয়, এবার তুমি দুনিয়াতে এসেছো, যেদিন তুমি মারা যাবে সেদিন তুমি কাঁদবে না, হাসতে হাসতে তুমি চলে যাবে। তবে শুনে লাও, হাসতে হাসতে যাবে, আর প্রতিবেশী যেন তারা কান্না করে, এই রকম আমল করে তুমি যাবে। হাসবেন, কিভাবে হাসবেন? আবু সাঈদ খুদরি হাদিসটি বর্ণনা করছেন, বিষ্ণুই বলছেন যে যখন মানুষ মারা যাবে দুই ধরেন, এক গেলা ইমানদার, ইমানদার যদি হয় আল্লাহওয়ালা লোক হয়, ও নিজে নিজেই বলবে চ চ চ আমার লাশটাকে কবরের দিকে নিয়ে চল চল চল, 1 মিনিটও 1 সেকেন্ডও থাকবো না, 1 সেকেন্ডও থাকবো না, আমার লাশটাকে নিয়েছো, আমি আল্লাহর সঙ্গে দেখা করব, আল্লাহর সঙ্গে মোলাকাত করব রে। আমি আগে বলেছি আপনার মত হচ্ছে একটা পর্দা, মত হচ্ছে একটা খাবার, মত হচ্ছে একটা যানবাহন। যারা ইমানদার হবে, তারা যখন ইমানদার হবে, যখন তারা মারা যাবে, তো আপনার কিনা বলবে গ্রাম লোককে আমার লাশটাকে তোমরা তাড়াতাড়ি দিয়ে চলো, এই ভেজাল দুনিয়াতে তোমরা রাখিও না, আমাকে জলদি করে কবরস্থানে রেখে এসো, একমত বিলম্ব করবে না। ওই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন খবরদার সারা পৃথিবীর মানুষ রে, খবরদার 4 জায়গায় তোমরা মিস করবে না, দেরি করবে না, তার মধ্যে একটা জায়গা তোমরা দেরি করবে না, সেই জায়গাটা হচ্ছে যখন মানুষ মারা যাবে, খবরদার কাফন করতে গিয়ে তোমরা বিলম্ব করবে না। ভালো মানুষ মরেছে বিলম্ব নয়, খারাপ মানুষ হলেও বিলম্ব নয়, কেন? কিন্তু আজকাল আমাদের উল্টা হয় না গো, উল্টা হয় না? উল্টাই তো হচ্ছে, মানুষ সকালে মরছে যখন রাতে তার পরের দিন দাফন দিচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়। কেন হয়? ওই যে বেটা নেই, ওই যে ছোট বেটা নেই, কোন দেখেছে? বলছে দিল্লি। কোথায় গেছে? বলছে কলকাতা। কখন আসবে? বলছে 8 ঘন্টা লাগবে, 6 ঘন্টা লাগবে। তো 8 ঘন্টা 6 ঘন্টা লাগলো তো কি হলো, কিন্তু লাশটা তাড়াতাড়ি দাফন করে দাও। তা আমাদের উল্টা, ওই কোথায় কোথায় ভাতিজা আছে, কুন্ডে কোথায় আর বেটা আছে, তো রাখছে লাশটাকে 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা রেখে দিচ্ছে। আচ্ছা আপনি বলেন তো ও সময় কি কমে গেছে? ও তো আমি কি জানি, যাই হোক, তো লাশটাকে আপনার কিনা রাখছে, তো এত লেট করছে, তো লেট করতে 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 এবার বলছে কি ব্যাপার লাস্ট লেট হচ্ছে কেন? বলছে অমুকের ছোট বেটা যে বাইরে আছে। তা আমার কথা হলো ছোট বেটা বাইরে আছে তো সমস্যা কি? দাফন দিয়ে দেন, পরে এসে দোয়া করবে। না করছে যে মুখখানটা না দেখলে হয়। আচ্ছা মুখখানটা দেখে ও কি করবে? আর তো মুখখানটা একটা উদাম করবে, করে দিয়ে হয়তো 2-1 মিনিট কানলো, আর বাপ বেঁচে আলো না, কি দরকার আছে? আপনি লাস্টটাকে আটকে দিলেন 10 ঘন্টা 12 ঘন্টা, সুন্নাতের 12টা বাজিয়ে দিলেন আপনি, এটার দিকে আপনার খেয়াল নাই না।
আপনি দাফন করে দিন। ভালো ব্যক্তি আছে দাফন করে দাও, খারাপ ব্যক্তি আছে জাহান্নামে লকড়িকে ভরে দাও, লেট করা যাবে না। বিশ্ব আবু সাইদ খুরশিদ বলছেন ভালো লোক হলে ওই আপনার বলবে চলো চল, আর খারাপ লোক যদি হয় সে বলবে খবরদার আমাকে নিয়ে যাস না, রাখ। অথচ আজকে মানুষকে দেখবেন কবরকে বলে স্মরণ হয় না, আপনার কিনা মৃত্যুকে বলে স্মরণ হয় না। মৃত্যু যে কত ভয়ঙ্কর, স্বামী স্ত্রী বন্ধন কেটে দেয়, বাপ মায়ের সম্পর্ক কেটে দেয়, প্রতিবেশীর সম্পর্ক কেটে দেয়, এটা নিয়ে কেউ ভাবে না। খালি শুধু এখন খালি ফেসবুকে একটা ভাইরাল খালি খুব দেখতে পাচ্ছি, বলছে রাসেল ভাইপার ধরেছে। রাসেল ভাইপার বুঝেছেন? সাপ এক প্রকার। আর একজনা কমেন্ট দেখে আমার মাথা খারাপ, মানে কুরবানি হলো কিনা, তো কুরবানি কইছে কুরবানি যখন হয়েছে তখন একটা হিন্দু লোক কমেন্ট করেছে, বলছে মা তোকে বাঁচাতে পারলু না গে। তো ফের গাই লয় বলদ বেটা ছেলেকে মা কইছে। ছবিটা দেখেছেন ভালো করে? ওখানে কমেন্ট করে লিখেছে, ওটা একটা গেল। ফের আজকে একটা কমেন্ট দেখছি, কইছে আমার গে মাকে ওরা কুরবানি করে খেয়ে নিলে, তো ওই লেগা বাংলাদেশে রাসেল ভাইপার পাঠালছে খালি মুসলিমকে মারার লেগে। মানে একজনে কমেন্ট করে লিখেছে, আমি বলছি ভাই পুরা কপাল। রাসেল ভাইপার এত আতঙ্ক হয়েছে বাংলাদেশে এখন, বুঝছো কত যে রাসেল ভাইপার মানুষ মরছে। রাসেল ভাইপার কত ভয়ঙ্কর ফেসবুকে আপনি দেখছেন। বলছে অন্যান্য সাপ পালিয়ে যায় মানুষ দেখলে, কিন্তু রাসেল ভাইপার এই সাপটা মানুষ দেখলে পালাই না, বরঞ্চ ওকে ধাওয়া করে দংশন করার জন্য। আর এর ভ্যাকসিন অতটা নেই। ও রাসেল ভাইপার তথ্যরা বলছেন, রাসেল ভাইপার 6 রকম বিষ আছে ওর শরীরে। ওই রাসেল ভাইপার সাপের 6 রকম বিষ, আবার এক রকম করে চেঞ্জ করে। এই রাসেল ভাইপার মানুষ এত আতঙ্কে আছে, বলছে ঘরে থাকতে পারি না, চাষিরা বলছে ধান কাটতে যেতে পারি না ভয়ে, অনেক মানুষ মরছে। এত আতঙ্ক সৃষ্টি হয়েছে রাসেল ভাইপারকে নিয়ে বাংলাদেশে তোলপাড় চলছে। আপনি ফেসবুক খুলুন, খালি রাসেল ভাইপার, শুধু খালি রাসেল ভাইপার। এত আতঙ্ক, সারা রাত ঘুমাচ্ছে না, চাষি মাঠে যাচ্ছে না, এত আতঙ্কের মধ্যে আছে সামান্য এই সাপটার জন্য। তো একবার ভাবলো না যে কবরের হালাত কত রাসেল ভাইপার আছে, কবরে কত রাসেল ভাইপার আছে, তখন তোমার কি হবে? সামান্য একটা সাপকে নিয়ে তোমার এতটা টেনশন, কিন্তু কবরকে নিয়ে তুমি একবার ভাবছো না। এটা একটা গজব। আমাদেরকে বাঁচা উচিত, আল্লাহর দিকে ফিরে আসা উচিত। এই যে এতটা সাপ আমাদেরকে আতঙ্কে ধরেছে বাংলাদেশে, না জানি কখন কোনটা আল্লাহ মুর্শিদাবাদে দেবে। আমি চাই না আল্লাহ আমাদেরকে আযাব থেকে হেফাজতে রাখুক, কিন্তু মানুষ যে হুঁশিয়ার হচ্ছে না। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই যে জলে স্থলে আমরা যত দেখতে পাচ্ছি আযাব বিপত্তি, এগুলো সব আমাদের হাতের কামাই। আইদিন নাস আমাদের হাতের কামাই, আমরা নিজেরা এই বিপদগুলোকে ডেকে নিয়েছি। অতএব আমাদেরকে কবরকে নিয়ে চিন্তা করতে হবে। এবার আমি মূল পয়েন্টে চলে যাই। যেহেতু এটা মসজিদের জালসা, তো আপনারা 8 ঘন্টা উঠবেন না। আপনাদের বাংলাদেশ থেকে একদম সুনামধন্য তিনি কোরআন এবং হাদিসের আলোচনা করবেন, এই মানে ভারতের ওপার, তার মানে বুঝলেন। এবার আনার কত পয়সা, কত চেষ্টা, কত শ্রম দিতে হয়েছে। তিনি এসেছেন খুব কষ্ট করে। আপনারা বসুন, আর আমি লিস্টগুলো দিচ্ছি। এবং অবশ্যই আপনারা, আমি তো জানি যে এটা মসজিদে জালসা, আমিও জেনে গেছি, আপনারাও জানেন। আর আপনারা জানেন যখন, তার মানে আপনারা কিছু কিছু করে নিয়ে এসেছেন। আর মসজিদ দেখলাম মাশাআল্লাহ অনেক বড়। তো আমাকে বললো যে লোক ধরছে, আরো উপরে একটা ঘর করতে হবে। তো করতে যখন হবে তখন দিয়েছেন জলসা, তো আপনাদেরকে হাত বাড়াতে হবে। এটা সরকারের কোনো অনুদান নয়। তো সাইফুদ্দিন দিয়েছেন 3000, বেনামি দিয়েছে 500, ওবায়দুর দিয়েছেন 200, মুনির দিয়েছেন 500, শফিক 500, ইব্রাহিম শেখ 200 টাকা, মান্নান মারা গেছেন মনে হচ্ছে নাকি, মৃত লেখা আছে 1000 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। তারপরে মানিরুল ইসলাম 900 হবে নাকি, 900। তারপরে 100 টাকা ফের রেখে দিলে, 1000 টাকাই দিত, 100 টাকা রেখেই দিয়েছে। আচ্ছা ভাই আছেন আপনি? মানিরুল ইসলাম 900, 100 টাকা দিয়ে 1000 করে দেন, ভালো হয়। আহমেদ 500, কেতাবুল 200, হাজি ও কসিমউদ্দিন কই, মানে সবটি মিলে নাকি, ও মৃত ফাতেমা বিবি, মানে যাই হোক এভাবে লেখা আছে মৃত। 2500 মানে 2500 টাকা দিয়েছেন তো ইনি। তারপরে গিয়াসউদ্দিন এবং তার স্ত্রীর নামে দিয়েছেন 2500 টাকা, বেনামি 500 টাকা, হাবিবুর 1000 টাকা, সাবির আহমেদ দিয়েছেন 500 টাকা, নাজির শেখ দিয়েছেন 500 টাকা, তারপরে জেনারুল দিয়েছেন 500 টাকা, সুক্তারা 400 টাকা, জলিল শেখ দিয়েছেন 500 টাকা। আর আছে কি? আর নেই। আর কি আছে? বেনামি 500, বেনামি মানে 3টাই,
দুজন 500 আর একজন 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লা বারাকাল্লাহ ফি হালিকা ওয়া মালিকা। রব্বুল আলামিন আমি কাগজে নামগুলো এলান করেছি, কেউ 200 500 1000 2500 করে দিয়েছেন রব্বুল আলামিন, জানি না মাবুদ রে কি উদ্দেশ্যে দিয়েছেন। আল্লাহ তুমি তাদের আশাকে আল্লাহ পূর্ণ করে দাও রব্বুল আলামিন, মনের বাসনাকে পূর্ণ করে দাও আল্লাহ। যেখানে কল্যাণ আছে ওখানে দাও, যদি আল্লাহ কল্যাণ ও অকল্যাণ থাকে ওটা তুমি দিও না রব্বুল আলামিন। অনেকে আত্মীয় স্বজন মারা গিয়েছেন, মায়ের জন্য দিয়েছেন, কেউ আব্বার জন্য দিয়েছেন আল্লাহ, কেউ আত্মীয় স্বজন নামে দিয়েছেন রব্বুল আলামিন। জানি না অন্ধকার কবর, ভয়ঙ্কর কবর, যে কবরে কোনো নেটওয়ার্ক, কারো কোনো সম্পর্ক নাই আল্লাহ তুমি সবকিছুই জানো রব্বুল আলামিন। যদি কোনো বিপদ নসিব মুসিবতে পড়ে থাকে আল্লাহ কবরকে তুমি উদ্ধার করো রব্বুল আলামিন। ওই কবরটাকে তুমি জান্নাতি বিছানা বিছিয়ে দাও, আমিন সুম্মা আমিন। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে যত রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে যত রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কারবা মাথায় ভাঙবে লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে। আপনি মারা যাবেন, একটা জিনিস বারবার বারবার মনে রাখবেন, যেদিন আপনি মরবেন, যেদিন আপনি মরবেন আপনার বাড়ি আছে, গাড়ি আছে, অট্টালিকা আছে, প্রাসাদ আছে, জায়গা জমি আছে, বিল্ডিং, ব্যবসা, লেনদেন সব কিছু আছে, কিন্তু যেদিন আপনি মরবেন, যেদিন আপনি মারা যাবেন, যখন আপনি মরে যাবেন আর আপনার কাছে কিছুই থাকলো না, আপনাকে সাদা কাফন পরাবে, যেদিন আপনি মারা যাবেন সেদিন আপনার জমি জায়গা ব্যালেন্স টাকা পয়সা খাবে লোকে, লোক বলতে আপনার ছেলে মেয়েরা খাবে। যেদিন আপনি মারা যাবেন সেদিন আপনার ধন সম্পদ খাবে লোকে, আর যেদিন আপনাকে কবরে রাখা হবে রে সেদিন আপনার লাশটা খাবে পোকাতে। আবার রিপিট করছি কথাটা, আপনার দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা খাবে লোকে, আর যেদিন আপনাকে কবরে রাখা হবে সেদিন আপনার দেহটা খাবে পোকাতে। অতএব আপনি টাকা নিয়ে গম্ভীর কথা করিয়েন না, আল্লাহ রাস্তায় দিকে দিতে শেখুন। কারণ যারা খুব কম আপনার কিনা কৃপণতা করে, দান দিতে অলসতা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে কোরআনে আয়াত তুলে ধরেছেন সূরা মুনাফিকুনে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب। মানুষ যখন মারা যাবে, মানুষ যখন মারা যাবে শেষের কান্নাটা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। যখন মানুষ মারা যাবে, কোনো মা মারা যাবে, কোনো ভাই মারা যাবে, কোনো বন্ধু মারা যাবে, সেই দিন কানবে। ওই কান্নাটা সারা পৃথিবীর কেউ শুনতে পাবে না, মা শুনতে পাবে না, প্রাণের স্বামী শুনতে পাবে না, আমার প্রিয় মেয়েটা শুনতে পাবে না। ওই কান্নাটা সাত আসমান থেকে আল্লাহ দেখবেন, কান্না। আর সে বলবে ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন
করিব। মাবুদ গো, মাওলা জি, আপনি আমাকে একটু সময় দাও। আল্লাহ বলেন কি সময়, কি করবি তুই সময় নিয়ে? তো বললে ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন। সেদিন আল্লাহকে বলবে, আল্লাহ রে, দুইটা কাজ করব, আমি আর পাচ্ছি না আল্লাহ, আমি মরে যাচ্ছি, কিন্তু দুইটা সময় যদি আমাকে দাও আল্লাহ, আমি আর কিছু তোমার কাছে চাই না। আল্লাহকে বারবার বলে ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন। প্রথম নম্বর বলবে আল্লাহ আমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। প্রথম বলবে ফাসাদ্দাকা, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হব। ওয়া কুম মিনাস ফাসাদ্দাকা মানে আল্লাহ আমি সাদাকা করব। ওয়া কুম মিনাস সালিহিন, এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। দুইটা কথা বলবে। প্রথমে বলবে আল্লাহ দান করব, একটু সময় দাও। কেন? মুহাদ্দিস কেরাম বলছেন, কেন একটা মানুষ মরতে গিয়ে দানের কথা ধরবে? নামাজের কথা কেন ধরবে না? হজের কথা কেন বলবে না? সিয়ামের কথা কেন বলবে না? দানের কথা প্রথমে কেন বলবে? দান এই জন্য বলবে, সিয়াম আপনি রাখতে গেলে মিনিমাম 12-14 ঘন্টা লাগবে কি লাগবে না? নামাজ পড়তে গেলে মিনিমাম আপনি যদি 2 রাকাত পড়েন তো 5 মিনিট লাগবে কি লাগবে না? লাগবে। কিন্তু ওগুলো বলবে না। মরার শেষ মুহূর্তে প্রত্যেকটা ব্যক্তি বলবে আল্লাহ প্রথমে আমি দান করব। দান এই জন্য করব, পকেটে আছে আপনার 100 টাকা, 5 টাকা এনে ফাঁকাম করে দিয়ে দিলেন, সময় লাগলো কি? সময় লাগলো না, ফাটাফাট আপনি দিয়ে দিলেন। তো আল্লাহকে ওটাই বলবে আল্লাহ ফাসাদ্দাকা, সাদাকা করব, ওয়া কুম মিনাস সালিহিন, এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। যে আমার আল্লাহ উত্তর দিবে ওয়ালাইয়াখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছেন না না না, আর তোমাকে সময় দেওয়া হবে না, তোমার কেনে কোনো লাভ হবে না। দুটা কথা বলবো। এক, আল্লাহ আপনাকে 3 বেলা খাওয়ান, আপনি খাচ্ছেন, আপনি খুব যে গরিব তা নয়, আপনার কাছে টাকা মাল পয়সা সবকিছু আছে, আল্লাহটা পরীক্ষা করছেন। কিন্তু আফসোস লাগে কোনখানে জানেন? যখন পত্রিকাগুলো পড়ি, যখন ফেসবুকগুলো যখন দেখি, ইউটিউবগুলো যখন সার্চ করি, তখন প্রত্যেকটা বৃদ্ধ বাপ কান্না করে বেশিরভাগ। কারণ 4টা সন্তান, 3টা সন্তান, 7টা সন্তানকে কত লালন পালন করে মানুষ করেছে গো। এরপরে ওই কিছু বাপকে দেখছি মিডিয়ার সামনে কান্না করছে যে পারলে বেটারাকে মানুষের মতন মানুষ বানায়, মানুষের মতন মানুষ বানায়ও। কেন? যে একটা ডাক্তার, যে একটা বেলে উকিল, একটা বেলে ব্যারিস্টার, তো কি আবার মানুষ কি বানাবে? মানুষ বানায়নি? বলছেন না, ও ব্যারিস্টার হয়েছে, ও মাস্টার হয়েছে, ও ডাক্তার হয়েছে। আর ডাক্তারের কথা বলিয়েন না, ডাক্তারের কথা আর বলিয়েন না। এক তো চুলকালি মলম দিয়ে ছেড়ে দিচ্ছে। যদি ডাক্তার থাকেন তো আগে ভুল ভাববেন না আমাকে। আমি যেটুকু, আমার বয়স এখন 27, আমি এখন ভাবছি অন্য কিছু দেখেছি চোখের সামনে। এর আগে যখন আমার শরীরে যখন টাইফয়েড ধরা পড়লো, এমনভাবে রিপোর্ট মারলে শালা উল্টা পাল্টা করে ধরেছি। ডাক্তার বলছে তোর রিপোর্ট কে করলে রে? আমি কি করবে, বাইরে সব বসে আছে পান্ডা ফান্ডা, বলছে রিপোর্ট একটাও ঠিক নাই, সব নিয়ে নিজে মরলি করে চলছে ওইভাবেই। আর একজনকে দিলাম, ও ঠিক রিপোর্ট নিল 700 টাকা 900 টাকা নিলে, বলছে এবার দেখেন এ ধরা পড়লো। মানে এমন চলছে, হসপিটাল পর্যন্ত দালালের হাতে চলে গেছে গো। আগেকার ডাক্তার কত ভালো ছিল। আহা, গাজালটা বলবো, শুনবেন কি বলে? আচ্ছা ইনশাআল্লাহ আপনি সবর করেন, আমার টার্গেটটা ঠিক থাকবে। টাইম দিয়েছেন আমাকে, তো টাইমের মধ্যে আমি চলছি। তো গায়ালটা বলবো কি বলবো না? আচ্ছা বলবেন। আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর, আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। থার্মোমিটার দেখেছেন আপনারা? ছোট ছোট
আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটা, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর, আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। প্যারাসিটামল একটার চারানা, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। প্যারাসিটামল একটার চারানা, বেশি ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে, জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে ভালো হয়ে যেত 1-2 দিন পর। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর, আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। হাতুড়ে ডাক্তারদের ছিল হাত জস, রুগী এলে বলতো আমার পাশে বস। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত জস, রুগী এলে বলতো আমার পাশে বস। দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা, উল্টা তো চোখের পাতা বলি তো রোগের কথা। ভালো হয়ে যেত, ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার তাদের, ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে খালি চেকআপ বারবার, ঠিক নয়? বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। লাগাইয়া সেলাইন বলে বাচ্চা বেলাইন, লাগাইয়া সেলাইন বলে বাচ্চা বেলাইন। এখনই করতে হবে সিজার রুগী, এখনই করতে হবে সিজার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর, আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। ভেজালের কারবার হতেছে বারবার, ভেজালের কারবার হতেছে বারবার। বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার, এখন বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার। আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর, আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর। ফিরে পাবেন আগের মতন আবার ফিরে পাবেন। কিন্তু আগেকার মা বোন ভাইদের একটা বৈশিষ্ট্য ছিল, যদি কোনো একটা ছেলে বাড়ি থেকে বের হতো কিংবা একটা আপনার কিনা ভাই বাড়ি থেকে বের হতো, মিসকিন এলে বলতো এই মিসকিন লাও আমার মুরগিতে ডিম পেড়েছে, ডিমটা দিলাম, বেটা আমার সফরে গেছে ভালো যেন থাকে। কিন্তু এটা আজকে আর হয় না। কিন্তু আগেকার মানুষ দান দিতে খুব শিখেছে, সাদগা করতে শিখেছে, এখন আর ওটা পাই না। যদি কেউ অসুস্থ হতো, অসুস্থ হলে আগে মসজিদে কিংবা মাদ্রাসায় দিয়ে চলে আসতো, আমার ছেলেটা যেন, আমার স্বামীটা যেন সুস্থ হয়ে যায়। মা বোনরা আগে এটা কিন্তু করতো, কিন্তু এখন এটা করে না। দান মানুষ দিতে ভুলে গেছে, খালি চাপে পড়ে নিতে হয়। তো মানুষ 2 জায়গাতে ফেলিওর আছে। দান দান করবে না, কিন্তু এক জায়গায় ও বাধ্য হয়ে দিবে, বাধ্য হয়ে বাধ্য হয়ে। কিভাবে? অনেক জায়গায় বলেছি, এখানেও বলে দিছি। দান দিতে কেমন? ওর কাছে সবই আছে, মোবাইল আছে, টাকা আছে, পয়সা আছে, সবকিছু আছে। তা বলছি দে বাপ, দে বাপ। কি দিব? আমি বলছি দে বাপ, তো পকেট দিয়ে বের হয় না। আর যখন ওই লোকটাকে যখন ডাকাতে রাস্তায় ধরে লিহে, গলাতে ছুড়িয়ে বলছে লে বাপ, সব লে। আমি বলছি দে বাপ, মানে আমি বলছি দে বাপ। আর ওই লোকটাকে যখন ডাকাতে ধরে নিলে বলছে লে বাপ, জানটাহার ভিক্ষা দিয়ে সব লে। কিন্তু সব জায়গা
না না না, মানুষ তো শিখেনি এখনো কোন জায়গায় দিতে হবে কোন জায়গায় নিতে হবে, মানুষ আগে বড্ড ভুলা হয়ে গেছে। মেয়েদের মধ্যে যেমন একটা বুড়িমা, আমি এক জায়গায় ওয়াজ করছিলাম, দান করতে 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 দান পড়তে আছে মালদা ডিস্ট্রিক্টের মধ্যে, কিন্তু বললাম কে দেবে গো, কে দেবে, আল্লাহর জন্য কে দেবে। কিন্তু আমার খুব আশ্চর্য লেগেছিল সেই দিনকে একটা ন্যাংরা মিসকিন পেছন দিকে ছিল, ও হাঁটতেও পারে না, এমন ভাবে মোচড়াতে এসে বলছে, মাওলানা আমি এই টাকাটা পেয়েছি, আপনি এইটা নিয়ে আমার জন্য দোয়া করে দেন। হাঁটতে পারে না গো, পা সম্পূর্ণ নাই, ওই নোংরে ঘোরাতে এসে এইটুকু টাকা করেছিল, 2 টাকা 5 টাকা যা ছিল সবই আমার হাতে এখানে হাজির করে দিলে। কি বুঝলে ও, কি বুঝলো? আর আজকে আমাদের মা বোন, কিন্তু মা বোনরা দান করে কোথাকার, মালদা ডিস্ট্রিক্ট আর উত্তর দিনাজপুর, লালগোলা এখনো ফেমাস হয়নি মেয়েরা। উত্তর দিনাজপুর, ওদের বেরি বাঁধা নাই দিনাজপুরের দিকে, অথচ ওদের দানের সবচাইতে বাহাদুর, এদিকে তো বেরি বাঁধা চলছে, ব্যাপার নেই। আর লক্ষ্মী ভান্ডার, মমতা একটু আগে বললে যে 1000 টাকা করে দিয়েছো নাকি, এদের আবার কত কইল, 1000 করে পাচ্ছি, 1000 করে পাচ্ছি, মানে খুবই করছে ওরা, 500 ছিল 1000 হয়েছে। তো মা বোন এরকম আছেন, স্বামীর জন্য স্বামী চলে গেছে, আপনি স্বামীর জন্য 1000 টাকা দিবেন। আর যত লোক আছেন, যদি 500-1000 টাকা করে যদি আপনি 50টা লোক দেন, তাও তো অনেক হয়ে যাবে। এরকম কেউ আছেন যে মা পৃথিবী ছেড়ে চলে গেছে, শোনেন বাপ, যে আপনাকে বলছি, যেদিন আপনি মারা যাবেন, হয়তো আপনি বলবেন যে আমার বেটারা, আমি গাড়ি করলাম বাড়ি করলাম, মরবো, মরার পরে আমার বেটারা দিবে। আজকে প্রমাণ হয়ে যাবে যে আপনার বেটারা বেঁচে আছে কিংবা আপনি বেঁচে আছেন, আপনি আপনার বাপের জন্য কয় টাকা দিচ্ছেন, কিংবা আপনি বলে আপনার ছেলেরা আপনার বাপ আপনার জন্য কয় টাকা দিবে, আজকেই প্রমাণ হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয়, যদি সন্তান ভালো হয়, বাপের কথা স্মরণ করে মসজিদে হোক মাদ্রাসায় দিবে, কিন্তু যদি না হয়, ভালো সন্তান যদি ভালো না হয়, আবার না হয়, যেমন একটা গল্প পড়ছিলাম, বাস্তব আর বাস্তবের সঙ্গে মিল হচ্ছে, যে 2টা ভাই, একটা ভাই ছোট ভাই জোরজবস্তি করে বাপের জমি গেলাকে নামে লিখে নিয়েছে সদর গেলাকে, আর ওই গ্রামের আপনার গোড়া পাতাল কুণ্ডে বাঁশতলা ফাঁসতলা যা আছে ওগুলো দিয়েছে বড় বেটাকে, বড় ভাইকে দিয়ে দিয়েছে। আপনাকে মাস্টার প্রফেসর বানিয়ে নিয়েছে, বানিয়ে নেওয়ার পর এবার বলছে যে এর বাপ যখন মরছে তখন কইছে, 2 ভাই বলছে হাবিল আর কাবিলে কইছে, হ্যাঁ রে বাপ তো সবই জমি গেল, সবই দামি দামি রে, টাটকা টাটকা একবারে, সবই লালগোলার খালি ইয়াতে রে, আর জমি পুরা উম্মপুরের রে, একটাও গ্রামে জমি নাই। তো আব্বা যদি গ্রামের বাঁশতলা গালা যদি জাগালা পাইতো, তো আব্বাকে ওখানে পুঁতে দিয়ে চলে আসতো। বাপ বলছে, হ্যাঁ আমি এতটি জমি দিন তোর ঘেলে গে কোন রে, আর তোরা ফের করছি বাপ ঠিক কাজ করেনি, মানে বাঁশতলা গালা যদি পাইতো টাকা পুঁতে দিতি, তোর কাছে জমি এত দামি হয়ে গেল। তখন কইছে, আল্লাহ আমার ভাইয়ের জমিকে মেরে দিয়েছিল, তুমি ক্ষমা করে দাও। এইরকম হালাত আপনাদের হবে। যদি মনে করেন নিজের হাতে দান করতে শিখুন, ছেলের আওতায় পড়িয়েন না। একটা সঙ্গীত লিখেছিলাম, পালের শেষের দিকে যদি টাইম পাইতে বলে দেবো ছেলেদের ব্যাপারে, মানুষ করার ব্যাপারে। তো কথাটা হচ্ছে এই যে আপনি বেঁচে আছেন, এখনই দান করুন। একটা বুড়িমা ওয়াজ করতে করতে একটা বুড়িমা, মানে একটা আমার কাছে না একটা মনে গল্প করছেন, যে একটা মেয়ে নাকের কানের গলার হাতের বালা যা ছিল, একটা ওর আপনার রুমাল ছিল, রুমালের সব কিছু নিয়ে এসে বলছে, লেন মালানা সব দিয়ে দিলু। মন আশ্চর্য হয়ে গেছে, হ্যাঁ গলার মালা দেখছি, হাতের বালা দেখছি, নাকের ফুল দেখছি, কানের দুল, নাকের ফুল, তো এত কিছু দিয়ে দিলে কেন, তোমার বেটা বেটি কেউ নেই? ওই বুড়ি মা বলছে, মাওলানা বেটা, আমার বেটাও আছে বেটিও আছে, সবার বিয়ে দিয়ে দিয়েছি, বেটির বিয়ে দিয়েছি, বেটারাকেও দিয়ে দিয়েছি, জমি জায়গা সব দিয়ে দিয়েছি, আমি এখন বেঁচে আছি, আমার স্বামী নাই, আমি বেঁচে আছি, আমিও মরে যাব, আমার বয়স হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে, আর কিছুদিন হয়তো বাঁচব, কিন্তু আমি যে নাকেরটা দিলাম, গলা হাতটা দিলাম, হাতের বালা দিলাম, এটা কার বানানো একটু জেনে নাও। এটা আমাকে আমার দিয়েছে আমার স্বামী, গলা বালাটা দিয়েছে আমার মা, এগুলো আমাকে দিয়েছে, এটা হচ্ছে আমার প্রিয় জিনিস, এটা আমি মহব্বত, যেটা ভালোবাসি, আমি হাতের বালাকে ভালোবাসি, গলার হারকে আমি ভালোবাসি, এই জিনিস আমার বেটাকে দিব না, বেটিকেও দিব না, বেটিকে যদি দিই তো ও আবার বিক্রি করবে কিংবা জমি নেবে, কিন্তু এই জিনিসটা আমি পৃথিবীর কাউকে দিব না, আমার বেটাকেও দিব না, বেটিরাকেও দিব না, এটা আমার প্রিয় মহব্বতের জিনিস, এটা আমাকে স্বামী বানিয়ে দিয়েছে, গলার হারটা আমার মা আমাকে দিয়েছে, এটা আমি পেয়েছি, না কাউকে দিব না, এটা আমি দিয়ে দিলাম আল্লাহকে জমা দিয়ে দিলাম। যেদিন আমি মরে যাব সেদিন আমি আল্লাহকে বলবো, আল্লাহ রে তুমি আমাকে যে হাতের বালাটা, মা কানে দুলগুলো দিয়েছিলাম, ওগুলো তুমি আমাকে ফিরিয়ে দাও। তাহলে ওই মেয়েটা হচ্ছে বুদ্ধিমান। এরকম কোন মা আছেন, হাতের আংটি আছে,
আপনার পছন্দের জিনিস, ওটা আজকে আপনি মসজিদে দিয়ে দেবেন। ওই আংটিটা বেশি দাম নয়, আল্লাহকে খুশি করার জন্য দিবেন, পৃথিবীর কাউকে নয়। এটা আমি আমার স্বামীর জন্য দিলাম, এটা আমার সন্তানের জন্য দিলাম, এই সন্তানের জন্য এটা হতে পারে, এটার জন্য আমি দিলাম। এরকম কোনো মা আছেন যে আজকে আপনি হাতের আংটি, আরে আপনি আপনাকে গলার হার বলেনি, আপনি অন্তত হাতের আংটিটা খুলুন। আর আপনারা বাপজি যারা আছেন, মেহেরবানি করে আপনারা দয়া করে যদি আপনারা পারেন, এখানে এসেন, বেনামি 1200 টাকা, বেনামি 500 টাকা, বেনামি 1000 টাকা, মনিরুল 1000 টাকা, হাকিম মৌলবী 900, আপনিও 900, 100 টাকা খেয়ে দিলেন, বেনামি 1000 টাকা, বেনামি 1000 টাকা, এটি এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। বলেন, দেখেন আব্বার জন্য এরকম কেউ আছেন এক সন্তান 500 টাকা দিনেওয়ালা 10 জন? আল্লাহর হস্তে বলেন, আমি খুব জোরে আর 10 মিনিট আছি, 7-8 মিনিট। আল্লাহর হস্তে বলেন কে আছেন, কোন মা বোন আছেন? আর আপনি সিমেন্ট গুলো লেখাতে পারেন যে মৌলানা আমি আব্বার জন্য, মায়ের জন্য 2 বস্তা 5 বস্তা সিমেন্ট লিখিয়ে দিলাম, ইনশাআল্লাহ আপনি দোয়া করে দেন। অবশ্যই দোয়া করব। এরকম কোন এক সন্তান আছেন? মা পৃথিবী ছেড়ে চলে গেছে, মায়ের জন্য আপনি দিবেন। মা পৃথিবী ছেড়ে চলে গেছেন, মায়ের জন্য দিবেন। আসলে মা কত অমূল্য ধন। মায়ের মতো হয় না আপন, হয় না তাহার তুলনা, হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা, হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ, মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো সাদ, আমার নাই রে কোনো সাদ। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ, মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো সাদ, আমার নাই রে কোনো সাদ। সে মায়ের কথা পড়লে মনে, সে মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না, হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা, হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা। ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় একা ফেলে, ও মা আমায় একা ফেলে। ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় একা ফেলে, ও মা আমায় একা ফেলে। মা ছাড়া একলা জীবন লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে 2 নয়নের আলো, আমার 2 নয়নের আলো। সে মায়ের কথা পড়লে মনে, সে মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না, হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা, হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা। অনেকের মা নাই, আব্বা নাই, অনেক কাকিকে বলে, মাসিকে বলে মা বাপের বাড়ি যাবে না, তো ওই মাটা বলে কি করতে যাবো রে ভাতিজা, কি করতে যাবো রে ভাগনা। আর মা তো নাই, মা গেলে বাপের বাড়িটা যেতাম, ওই মাকে দেখতাম, ওই চাচিকে দেখতাম, ওই মাসিকে দেখতাম, বারবার খালি মায়ের বাড়ি যেত যতদিন মা ছিল। যেদিন মা মরে যায় কোনো বোন আর কোনো চাচিকে দেখতে পাওয়া যায় না যে তার মনটা টানে মায়ের বাড়ি যায়। এরকম কোন মা আছেন, মা চলে গেছে, মায়ের জন্য আপনি শেষ, আমি আর 5 মিনিট আছি। এই মায়ের জন্য আপনার অন্তর কি কাঁদে না? সেই মায়ের ভালোবাসার তাগিদে আপনি মায়ের জন্য অন্তত কিছু দিবেন। ভাই বাপজি, আপনার মা নাই, আব্বা কবরস্থ হয়ে গেছে, সে আব্বার জন্য আপনি কিছু দিবেন না? কোনো আছেন 10 জন যুবক, মায়ের জন্য 1000 করে 10 জন যুবক যদি পেতাম, আল্লাহর হস্তে 10 জন যুবক যদি পেতাম, আমি আর 5 মিনিট আছি, বলেন না যে ইনশাল্লাহ আমি 2 বস্তা সিমেন্ট দিয়ে দেব, আপনাকে অতটা চাপ করব না, আপনি খালি বসে হাত তুলেন, ইনশাল্লাহ আমি মসজিদের জন্য 2 বস্তা সিমেন্ট আল্লাহর জন্য দিব, মসজিদের আবাদ করার জন্য দিব। বলেন কোন আছেন আল্লাহর বান্দা, কোন বন্ধু, কোন ভাই, কোন বাপজি? দেখেন বিষ্ণু বলেছেন তোমার মাল 3, তোমার আল্লাহ রাসূল সাহাবীকে বলছেন, রাবি হচ্ছেন আবু হুরায়রা,
রাজীব, তাই তো? তিনি কত? 10,000, 10,000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ ফি হালিকা ওয়া মালিকা। আল্লাহ তুমি দানকে আল্লাহ কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। রব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও। আত্মীয় স্বজন মারা গেলে আল্লাহ তুমি কবরকে প্রশস্ত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও, আমিন সুম্মা আমিন। দেখেন বিশ্বনবী আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করছেন। বিষ্ণু বলছেন, এই সাহাবীরা বলো তো, তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো? আপনারা কি উত্তর দিবেন? নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন? খাটিয়ে বলেন। নিজের মাল। সাহাবীরা বলছে, কেন আমরা নিজের মালকে ভালোবাসি? বলছে, না, তোমরা নিজের মালকে ভালোবাসো না, বরং তোমরা পরের মালকে ভালোবাসো। যে কিভাবে? তোমার নিজের মালই তো চিনতে পারলে না। তোমার মাল কয়টি? নিজের মাল 3টি। তুমি যেটা খাও ওটা তোমার, তুমি যেটা পরো ওটা তোমার, যেটা আল্লাহ রাস্তায় জমা দাও ওটা তোমার। তবে 2টা জিনিস কেটে যাবে, একটা জিনিস থাকবে। তুমি যেটা খাচ্ছ ওটা হচ্ছে খানা। এটা খানা তো নাকি? আপনারা কি বলেন? খানা বলেন। তা খানা যদি হয় 6 ঘন্টা পর কি হবে? 6 ঘন্টা পর হবে পায়খানা। টিকলো জি? খেলেন তো চলে আলো পায়খানা দিয়ে। তারপরে যেটা আপনি পরেন ওটাও পোশাক, ওটা পুরানো হয়ে যাবে, ছিঁড়ে ভ্যানিশ হয়ে যাবে। কিন্তু একটা জিনিস তোমার টিকবে, ওটা হচ্ছে তুমি যেটা আল্লাহ রাস্তায় জমা দিবে ওটা হচ্ছে তোমার। বাকি দুনিয়ার সব পরের মাল। চিন্তা করবেন, এখনো সময় আছে। বলেন না 10 জন এরকম নাই? 10 জন আমি 1000 টাকা চেয়েছি গো, 10 জন। আপনাকে এখন দিতে হবে না, আল্লাহর বান্দা বন্ধু, আপনাকে দিতে হবে না এখন। আপনি 10 জন বলেন দিব। বেনামি 500 টাকা, জাহির শেখ 1000 টাকা, বেনামি 500 টাকা, বাসির 1000 টাকা, আইনুল হাজি দিয়েছেন 200 টাকা, না 2000 টাকা, পড়তে ভুল হচ্ছে তো। তারপরে আনসুর দিয়েছেন 1000 টাকা, বেনামি 1000 টাকা, সেন্টু শেখ 500, সজীব শেখ 10,000 না 10,000 তো ওটা বললাম তো, মনে হচ্ছে বলেছি, এটা বললাম না। তারপরে সামা শেখ দিয়েছেন 200 টাকা, এতে বেনামি 500, বেনামি 500, বেনামি 500, সেন্টুরমা 500, তারপরে সারিফন হবে 500, তারপরে বেনামি 1000, বেনামি 500, চিন্তারা মা বাবার জন্য দিয়েছেন 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ তুমি আল্লাহকে দান করে নাও। কি গেছেন কিয়ামতের মধ্যে কি এগুলা লেখা পাঠালে? তো একটা বলবো, বক্তা আছে এত গায়ে বলা যায় তো। কি বললাম? আল্লাহর হস্তে পাবো না 10টা লোক ভাই, নাহলে আপনি 1 বস্তা করে সিমেন্ট গুলো লেখান না। আমি শেষ একদম মুসাফির মানুষ। আল্লাহর হস্তে বলেন, হাত তুলেন, আপনাকে বলতে হবে না। আমি জানি আপনি দিয়েছেন, এরপর আমি আবদার করছি 1টা বস্তা সিমেন্ট মসজিদের জন্য। 10টা লোক হাত তুলতে পারবেন না? ইনশাল্লাহ আমি 1 বস্তা দিয়ে দেবো। মাশাল্লাহ, একজন বাবজি দিয়েছেন, নামটা কে লিখছেন দেখেন তো, ওখানে 1 বস্তা তিনি সিমেন্ট দিয়ে দেবেন। আর 9 জন দেখাতে পারবেন না? 1টা বস্তার দাম সিমেন্ট বেশি নয়। আল্লাহর হস্তে দেখেন কত টাকা কত কোন দিকে চলে যায়। অন্তত আজকে এই দিনে আবদারটুকু আমার রাখেন যে ইনশাআল্লাহ কত টাকা কোন দিকে চলে আজকে আল্লাহর হস্তে দিলাম। বলেন আর 9টা লোক নাই, পারবেন না 1টা বস্তা সিমেন্ট দিতে? আমি আপনার কাছে গাড়িও চাইবো না, বাড়িও চাইবো, জমিও চাইবো না, শুধু আপনার জন্য আখেরাতের জন্য শুধু 1 বস্তা সিমেন্ট। 9টা লোক উঠেন, দেখেন সময় শেষ, আর 1 মিনিট। বলেন আল্লাহর হস্তে হবে না? কেউ না এরকম? 9টা, 1টা পেয়েছি, 9 জন দ্বারা দাঁড়িয়ে আছেন, 1টা হবে না 1 বস্তা। আল্লাহর হস্তে আমার আবদারটা মনে হয় থেকে যাবে, আজকে পূরণ হবে না। এরকম আল্লাহর বান্দা নেই? এত লোক বসে আছেন গো, মানে আমিও বেকায়দায় পড়ে গেলাম। বেশি নয় 1 বস্তা, আমি বলেছি 1 বস্তা করে। এতটি লোক 9টা যদি পেতাম আল্লাহর হস্তে, আল্লাহ আপনার বরকত দান করুন। মাশাআল্লাহ। আর একজন তুলেছেন ওই দিক পিছন দিকে 1 বস্তা, 2 বস্তা তিনি দিবেন। ওখানে কেউ জানতো দেখি? 2 বস্তা উনি দিবেন, 3টা হলো। আর 7টা বস্তা যদি পেতাম, 7। আল্লাহর বান্দা আপনি 3 বস্তা, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দেখেন এবার যে 3 বস্তা দিবেন, তাহলে গেল কত? 3, 6 নাকি 6 হলো। আর 4 বস্তা, আমি বলবো না যারা বাড়িয়ে দেন না, মোট 4টা বস্তা পূরণ করেন আমার কাছে। আল্লাহর হস্তে নেই এরকম এতটি লোকের সমাগমের মধ্যে। ভাই, যুবক ভাই তোমাকে বলছি, নাই আব্বার জন্য, মায়ের জন্য। মাশাআল্লাহ। বাবজি একজন সাজ্জাদ 3 বস্তা, আর একজন বাবজি 3 বস্তা মনে তুলেছেন। 3 বস্তা 4, বাবজি 4 বস্তা দিবেন, তাহলে 6 4 10 হয়ে গেল নাকি? আচ্ছা 10 হয়ে গেল। চালাক গো, খুব চালাক আছে এদিকের লোক। জায়গায় কয়টাতেই 10 করে দিল, মাশাআল্লাহ। দেখেন তার মানে এই নয় যে সমাপ্তি, নাকি সমাপ্তি নয়,
যদি দেওয়ার মন থাকে, প্রধান আলোচক বাংলাদেশ থেকে তিনি এসেছেন, সুদূর বাংলাদেশ, তো তিনার হাতেও আপনারা দেওয়ার চেষ্টা করবেন। একজন মুসাফির মানুষ, তিনার হাতেও দোয়া নিবেন। সবাইকে আমার আবদার থাকলো, এখানে বলছে কে গাল, আমি এতটি ভাই বলতে পারবো না, ইউটিউবে আছে, তবে একটাই বলে দিয়ে আমি শেষ করছি, একটা বলছি যে শেষ করে দিচ্ছি। তবে যদি ভালো লাগে, যদি মনে করেন যে গজালটা ভালো লেগেছে, যদি ভালো লাগে তো অন্তত টাকাগুলোকে যদি পারেন 5 টাকা 10 টাকা দিয়ে দিন, মানে দিলেন মনে হয় একবার নাকি, ওটা দিলেন, আবার এই গাজালটার জন্য দিবেন। অন্তত শুনবেন কেউ গাজালটা, না ছেড়ে চলে যাব? শুনবেন। তবে শুনবে জন্য তো 5 টাকা 10 টাকা মসজিদের জন্য দিতে হবে, লাস্ট, এটাই লাস্ট। মা বোন আপনাদেরকে বলছি, আপনাদেরকে এই গাজালটার জন্য, মসজিদ আল্লাহর জন্য 5 টাকা 10 টাকা খালি এখানে ফেলে দিবেন আগা দিকে, বাস উঠে এসে ফাঁকা জায়গাতে থুয়ে দিবেন, বাকি ওখানে আছে দেখেন, এখানে এসে দিয়ে দেবেন। যদি ভালো লাগে, যদি বলে মনে না ভালো লাগলো না দিব না, তাহলে দিন না। আর যদি ভালো লাগে তাহলে 5 টাকা 10 টাকা এখানে এসে দিয়ে দেবেন। এটা আমার শেষ আবদার, আর কিছু চাইবো না। দেখি আমাকে খুশি করতে পারেন কিনা, আল্লাহর জন্য আপনি দিতে পারেন কিনা। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। তার মানে ভালো লাগে না মনে হচ্ছে? 2 টাকা 5 টাকা কি আপনার কাছে নাই যে আপনি দিবেন? আমি তো বলিনি যে যা আছে ঝেড়ে দিয়ে চলে যাবো। 5 টাকা আপনাকে 2 টাকাও থাকে, তা আমি তো খুশি হবে, জায়গা গাজালটা শুনে আমাকে আল্লাহর জন্য দিচ্ছে। নাই ভাই, উঠেন। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। আরে স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী। কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। না এদিকে আছে না নেই? ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী। কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। ভুম ভুম নাই? সব কিছুতেই আছে নারী, কেউ বা চালাই হোন্ডা গাড়ি। কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। কেউ বা আবার বরখা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে নারী রূপে নারী বসায় কলঙ্কেরই দাগ। ওরে নারী রূপে নারী বসায় কলঙ্কেরই দাগ। কারণ তারা দুনিয়ায় সমান করে চলতে চায়। তাই তো রাস্তা গিয়ে দেখি বুবু ধর্ষিতা হয়েছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কত? 5,000 26,000 কত? 500। মেয়েদের তরফ থেকে তো এখন এলো 26,500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তুমি দান কবুল করে নাও। তাক এখান থেকে হলো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মওতের ব্যাপারে বেশি চিন্তা গবেষণা করার যেন তৌফিক দান করেন, এবং আখিরাতমুখী করার যেন তৌফিক দান করেন। এখানে ছেলেদের দিকে 6,240 টাকা নাকি? আচ্ছা, আর কি আছে? চাদর আছে। এটা মেয়েদের তরফ থেকে নাকি?
একটা চাদর এসেছে, আল্লাহ সমস্ত দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, যতক্ষণ আলোচনা হলো আল্লাহ তুমি আমাদেরকে আখিরাতমুখী করার তৌফিক দান করো। আল্লাহ বেশি বেশি করে তুমি মতকে স্মরণ করার তৌফিক দান করো। এখান থেকে আলোচনা শেষ করছি। আল্লাহ তুমি যতক্ষণ যত লোক আছে আল্লাহ তুমি সবাইকে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, অনেকে আত্মীয় স্বজন মারা গেছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আমিন। এখান থেকে আলোচনা শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।